স্ত্রী এবং মেয়েরা পর্দার সহিত যদি ঘোরাঘুরি করে আর তার সিনার মধ্যে যদি ঈমান না থাকে তো আর ইবাদতের কোনো মূল্য আছে? একটু জোরে বলেন না। নাই না, ওর ঈমানের কোনো মূল্য আর ইবাদতের কোনো মূল্য নাই। সুতরাং সর্বপ্রথম মানুষকে যে জিনিসটা ঠিক রাখতে হয় তার নাম হচ্ছে ঈমান। কিন্তু আজ বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু আদাতা মৌলবীর বক্তব্য শুনে আমাদেরই ঘরের যুবকেরা এক হয় দাতা আর এক হয় আদাতা। তো এই আদাতা আলেমদের বক্তব্য শোনার পরে নিজের ঈমানের 12টা বাজাতেছে। মোবাইলের মাধ্যম দিয়ে, ইউটিউব ফেসবুকের মাধ্যম দিয়ে কোরআন হাদিস বোঝা যায় না, কোরআন হাদিস শিখা হয় না। আজ একাধিক প্রায় প্রতিটা গ্রামে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে 2-10টা এইরকম যুবকের জন্ম হয়েছে যে আজকে ফেসবুক ইউটিউবের মাধ্যমে বক্তব্য শোনার পরে আলেমের সঙ্গে পাল্লা দিতেছে। আজিজানে মুহতারাম, একজন ব্যক্তিকে যদি কোরআন এবং হাদিস সঠিকভাবে যদি বুঝতে হয়, সঠিকভাবে যদি জানতে হয়, তার জন্য 1 নয় 2 নয় একাধিক বছর মাদ্রাসাতে লেখাপড়া লাগে। যেমন আপনাকে বলি, যাদের হাতে বড় অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, আপনি এখনই মোবাইলে সার্চ দেন যে টিউমারের অপারেশন কেমন করে করে, আপনাকে ভিডিও সহকারে ইউটিউবে দেখিয়ে দিবে। আপনি গুগলে সার্চ দেন যে ক্যান্সারের অপারেশন কেমন করে করা হয়, আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিবে। আপনারা জ্ঞানীগুণী মানুষ আমার সামনে বসে আছেন, একজন ছাত্র স্কুলে পড়তে গেল না, MBBS কমপ্লিট করলো না, বাড়িতে বসে বসে মোবাইলের মাধ্যমে যদি মনে করে যে আমি টিউমার কিংবা ক্যান্সারের অপারেশন করা শিখবো, তো ওর পক্ষে সম্ভব হবে? একটু কথা বলতে হবে। কিছু আপনারা বলবেন, কিছু আমি বলবো, মিলে জুলে শেষ করব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে কথার উদ্দেশ্য হলো এটাই যে মোবাইলের মাধ্যম দিয়ে ক্যান্সারের অপারেশন করা শেখা হয় না, মোবাইলের মাধ্যম দিয়ে টিউমারের অপারেশন করা শেখা হয় না। যদি কোনো ব্যক্তি যদি বলে যে আমি ক্যান্সারের অপারেশন শিখব, তো ওই ছাত্রকে এইচএস দেওয়ার পরে সায়েন্স বিভাগে পড়াশোনা করতে হয়। এরপরে হাই র্যাঙ্কের রেজাল্ট করার পরে MBBS কমপ্লিট করার পরে ক্যান্সারের সার্জেন্ট স্পেশালিস্ট হতে হবে। এরপরে ওই ব্যক্তি ক্যান্সার রোগ সম্পর্কে অবগত হতে পারবে। আজিজানে মুহতারাম, আমার জানা মতে যে একজন ছাত্রকে ডাক্তার হতে হয়, MBBS কমপ্লিট করতে হয়, কম থেকে 16 থেকে 18 বছর পড়া লাগে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। এরপরে ওই ব্যক্তি ডাক্তার হয়। কিন্তু আজ দেখা যায় যে মাদ্রাসায় জীবনও যায়নি, মাদ্রাসার গেট কেমন জিনিস সেটাও দেখেনি, মাদ্রাসায় কেমন নিয়মে পড়া হয় এটাও বুঝে না। অর্থাৎ হাতে একটা মোবাইল আছে, 10 টাকা খরচ করে একটা বাংলা বুখারী শরীফ ডাউনলোড করে মানুষকে আজকে বিভ্রান্তির মধ্যে ফেলে মানুষের ঈমানকে ধ্বংস করছে। একটা ছোট্ট উদাহরণ একটু বুঝবেন। গ্রামগঞ্জে আগেকার যুগে এবং এখনো দেখা যায়
যে কিছু হাতুড়িয়া ডাক্তার আছে। হাতুড়িয়া ডাক্তার বুঝেন তো? আপনার সার্টিফিকেট নাই, গ্রামে একটা ছোট্ট ক্লিনিক খুলে আছে, তো মানুষের অসুখ হলে প্রাথমিক চিকিৎসাটা দেয়, এখনো পাবেন। তো এইরকম এক হাতুড়িয়া ডাক্তার একটা গাছের তলাতে আপনার একটা টেবিল লাগিয়ে দিয়ে দাঁত তোলার কাজ করে। মানুষের দাঁতের অসুখ হলে দাঁত উঠিয়ে দেয়। তো ধরেন যে একজন ব্যক্তি দাঁতের অসুখ হয়েছে, দাঁত লড়বড় করছে, পচে গিয়েছে, ব্যথা করছে, তো ওই হাতুড়িয়া ডাক্তারের কাছে গেছে যে ভাই আমার দাঁতটা হিলছে, একটু উঠিয়ে দাও। তো ডাক্তার সাহেব বলছে যে দাঁত তো উঠিয়ে দিব, কিন্তু আমি একটা দাঁত তোলা 10 টাকা নিই। ক টাকা নেয়? 10 টাকা। তো বললেন ঠিক আছে 10 টাকা দিব, দাঁতটা উঠিয়ে দাও। তো আপনারা সকলেই জানেন যে দাঁত যে ডাক্তারে উঠায়, দাঁত উঠানোর পূর্বে ইনজেকশন দিয়ে অবশ করা হয়, হয় না? হয় না? অবশ করার পরে দাঁতকে উঠানো হয়, রুগী বুঝতেও পারে না। কিন্তু ই মাল তো হচ্ছে হাতুড়িয়া মাল, এর নিকটে তো অবশ করার ইনজেকশন নাই। এ একেবারে প্লাস দিয়ে ধরার পরে টানিয়ে উঠে রোগীর ব্যথা হয়েছে। দাঁত উঠানোর পরে বলছে ভাই তুমি 40 টাকা দাও। বলে কেন? 10 টাকা কথা করে দাঁত তুলতে এসেছি, 10 টাকাই দেব, 40 টাকা কেন? বলে তোমার দাঁত তোলা হলো 10 টাকা, আর তোমার দাঁত তুলতে যে তুমি এত জোরে চিৎকার করেছো, তোমার চিৎকার আমার 3টে রুগী পালিয়ে গেছে। তাইলে হলো তোমার 10 আর 3 10 30, তাইলে টোটাল 40 টাকা দাও। তো এ রুগী চিন্তা করছে ব্যাপার কি রে, আমি দাঁত লিয়ানো পচা সরা, এমনি করে টান মারলি উঠে যাবে, কিন্তু এত শক্তি দিয়ে উঠালো কেন? যাওয়ার পরে আয়নাতে হা করে দেখছে তো পচাটা পচার জায়গায় আছে, ভালো দাঁত উপড়ে ফেলে দিয়েছে। তার মানে বোঝা গেল এটাই যে যেই ব্যক্তি কোনোদিনও ডাক্তারি লাইন না পড়ে দাঁত তোলার চাকরি করবে, দাঁত তোলার ডাক্তারি করবে, ওই ব্যক্তি পচা দাঁতের জায়গাতে ভালো দাঁত উপড়ে ফেলবে। আর ওই রকম কোন ব্যক্তি যদি কোরআন এবং হাদিস শিক্ষা না করে, কোরআন এবং হাদিস নিয়ে পণ্ডিতি যদি করতে যায়, তো দাঁত তো উপড়াবে না, আপনার ঈমানকে উপড়ে ফেলে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার হলেন? এইবার আসুন রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন যে ইজ্জত সম্মান মর্যাদা দিয়েছেন, আমার পূর্বে আপনাদের গ্রামের ইমাম সাহেব বয়ান করলেন যে নবীর কি মর্যাদা, নবীর কি শান, নবীর কি মান। এ নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ জাআকুম, তোমাদের নিকটে এসেছে আল্লাহর নিকট থেকে একটি বুরহান, একটি দলিল, একটি মুজিজা। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগৎবাসীকে ডাক দিয়ে বললেন যে নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ হইতে এসেছে একটি বুরহান, একটি মুজিজা। অর্থাৎ নবীকে আমার আল্লাহ মুজিজা বলে আখ্যায়িত করলেন। মুজিজা শব্দটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা আবিধানিক অর্থ হলো অলৌকিক ঘটনা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রদত্ত ক্ষমতা নবীদেরকে দান করেছেন। তো নবীগণ আল্লাহর প্রদত্ত ক্ষমতার দ্বারাতে কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়েছেন, এর নাম হচ্ছে মুজিজা। যেমন আপনাকে বলি, মুজিজা এমন একটা জিনিস যেটা আমারও আপনার বুঝে আসতেও পারে, আবার নাও আসতে পারে। যেমন আমার বিশ্বনবী মহানবীকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই দুনিয়ার ধাত্রী থেকে সপ্তম আকাশকে পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দিদার করেছিলেন। একবার সুবহানাল্লাহ বলতে হবে, আরেকটু জোরে সুবহানাল্লাহ। এখন নবী মুস্তাফা এই দুনিয়ার জমিন থেকে
মসজিদে আকসা, ওখান থেকে মসজিদে হারাম, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান নবী আমার পাড়ি দিলেন। কতক্ষণে পাড়ি দিলেন? নবী আমার একই রাত্রিতে কতটুকু সময় নিয়েছেন? কিতাব প্রমাণ করে যে নবী আমার যে বিছানা থেকে উঠে গিয়েছিলেন, আসার পরে দেখলেন বিছানা গরম ছিল। যেই রুম থেকে বেরিয়ে গিয়েছিলেন দেখলেন এই রুমের জাঞ্জির হিলতে ছিল। যেই পানি দ্বারাতে অজু বানিয়েছিলেন ওই পানি অজুর পানি গড়তে ছিল। এখন প্রশ্ন হতে পারে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 1 মাসের পর, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের পর। তো এখন যদি কোনো ব্যক্তি এটাকে বোঝার চেষ্টা করে যে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের পর, তো নবী মুস্তাফা এই এক আসমান থেকে আরেক আসমান যদি 500 বছরের পথ হয়, তো নবী আমার গিয়েছেন মেরাজের রাত্রিতে 7 আসমান পার করে। তো তাহলে এক আসমান থেকে আরেক আসমান হলো 500 বছর, তাইলে 7 আসমান যেতে সময় লাগবে, 5 7 3500 বছর। তো নবী তো গিয়েছেন একই রাত্রিতে, আবার ফেরতে এসেছেন। এটা কেমন করে হলো? কেমন করে গেলেন? যদি আপনি ক্যালকুলেটর নিয়ে, কম্পিউটার নিয়ে সারা পৃথিবীর যত বড় বড় আলেম ওলামা রয়েছে সকলকে নিয়ে যদি বসে যান, তো এটা বোঝা সম্ভব হবে? একটু জোরে বলেন। এটা বোঝা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? জেনে রাখতে হবে গিয়েছেন আমার নবী, নিয়ে গিয়েছেন আল্লাহ। আর আমাদের বিশ্বাস হলো এটা যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে আরে 3500 বছরের পর এক রাত্রিতে তো দূরের কথা, আজকে হলো সুন্নাতুল জামাতের মানুষের ঈমান এটা, আকীদা হলো এটা যে আমার আল্লাহ 3500 বছরের পর তো এক রাত্রিতে তো দূরের কথা, আল্লাহ যদি ইচ্ছা করে তো 35,000 বছরের পর একই দিনে ভ্রমণ করাতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আজমাতে মুস্তাফা, বরকতে মুস্তাফা, মৌলানা কারি মুফতি আবুল কালাম আজাদ সাহেব কিবলা, নারায়ে তাকবীর। আজি জানে মুহতারাম বেরাদারিন ইসলাম, তো এই যে নবী আমার গিয়েছেন, তা আজ বর্তমান সময় আমাদের মতো টুপি দাড়ি রাখা, পাঞ্জাবি পরা কিছু মানুষ এই মেরাজ শরীফকে নিয়ে কটূক্তি করে। কি কটূক্তি করে? বলেন নবীর তো মেরাজ হয়েছে, নবী তো মেরাজে গিয়েছেন, কিন্তু নবীর শরীর যায়নি, বরং নবীর রূহু গিয়েছে। এটা হচ্ছে তাদের দাবি। যে তাদের দাবি হলো যে নবী গিয়েছেন কিন্তু নবীর দেহ দুনিয়াতে পড়েছিল, নবীর শুধু রূহু, নবীর আত্মা আকাশের উপরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করে এসেছে। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো মেরাজের রাত্রিতে নবী মুস্তাফা, আজকে নবী মুস্তাফার রূহু শুধু যায়নি, আত্মা যায়নি, রব্বে কাবার কসম, বরং নবী মুস্তাফা সশরীরে জিসিমকে নিয়ে, শরীরকে নিয়ে মক্কা ধাত্রী থেকে মসজিদে আকসা, মসজিদে আকসাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে সিদরাতুল মুনতাহা ওইখান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়েছে। নবী মুস্তাফার মেরাজ শরীফ জিসমানি হয়েছে, রুহানি হয়নি। নবী মুস্তাফার মেরাজ শরীফ শারীরিক মেরাজ হয়েছে। এ আজি জানে মুহতারাম, বোঝা গেল যে ও নবী মুস্তাফা, যেই নবী মুস্তাফা কে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মেরাজ শরীফে আজকে গমন করিয়েছে, মেরাজ শরীফে নবী মুস্তাফাকে আজকে ডেকেছে। ও আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা যদি করে আমার নবী মুস্তাফাকে এক রাত্রি তো দূরের কথা, আল্লাহ যদি ইচ্ছা করে 1 ঘন্টাতে ভ্রমণ করাতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন একটু মাইকটার আওয়াজটা আমার খিচে লিছি।
আওয়াজটা জানে খুলে যায়, ভাইসা জানে যায় ওপর দিকে। একেবারে একটু ভলিউমটা বাড়িয়ে দেন, আওয়াজটা একটু খুলে দেন আপনি। হ্যালো, এবার মোটামুটি ঠিক আছে, ঠিক আছে, এরকমই আপনি রাখেন। তো আজি জানে মোহতারাম, এই মেরাজ শরীফের ওয়াসিকের কুন্দল করে একটু আপনাকে বলি। যেই দিন নবী আমার মেরাজ শরীফ থেকে আসলেন, সকালবেলায় মসজিদে হারামে বসে আছেন। আবু জেহেলের নাম শুনেছেন? আবু জেহেল নবীকে যাওয়ার পরে বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, প্রতিদিনই তো একটা করে নতুন কথা শোনাও, তো আজকে নতুন একটা কিছু কথা শোনাও। তো বললেন যে দেখো আবু জেহেল, গতকাল রাত্রিতেই তো বিছানা থেকে উঠলাম, মসজিদে আকসা গেলাম, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গেলাম, আল্লাহর সঙ্গে দিদার করলাম, আবার এই তো সকাল হওয়ার আগে তোমাদের নিকটে ফেরত এসে গল্প করছি। আবু জেহেল বলছে, এই তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মনে করি একটু আধটু পাগল, একটু গোটা পাগল হয়ে গিয়েছে। বলে হ্যাঁ গো, একজন মানুষের সম্ভব যে একই রাত্রিতে 7 আসমান পাড়ি দিয়ে আসতে পারে? এটা হয়? কেমন করে হতে পারে? তো আবু জেহেল বলল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কি এই কথাটা কি সবাইকে বলে বেড়াবো? তো বললেন নবী আমার বললেন কোনো ব্যাপার না, যাও সবকে বলে বেড়াও। তো আবু জেহেল সর্বপ্রথম গেল হযরতে আবু বাকারের কাছে। যাওয়ার পরে বলছে, আবু বাকার খবর শুনিয়েছো? বলে কি হয়েছে? বলে তোমরা যার কালেমা পড়েছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওর মাথার বেন পাগল হয়ে গেছে। বলে কেন? বলে দেখো আজকে সকাল বেলাতে আমাদেরকে শোনালো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি গতকালকে রাত্রি বেলাতে এই আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছে, আবার বলে এক রাত্রিতে ফেরত এসেছে। বলো আবু বাকার, এটা কি বিশ্বাস করা যায়? তো আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন, একটু সুবহানাল্লাহ বলেন। কি ইমানের সাজবা! আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বাকার বলতেছে, আবু জেহেল আমার নবী কি এই কথা সত্যি বলেছে? বলে ঠিক বলেছো আবু বাকার, যে জায়গাতে বলেছে ওই জায়গাতে এখনো বসে আছে। বিশ্বাস যদি না হয় তুমি নিজের কানে শুনবে, চলো। তো সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বাকার সিদ্দিক বলতেছে, ও আবু জেহেল শোনো, আমার নবী যখন বলেছে আমি আজকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছি, মেরাজ করেছি, তো আমি আবু বাকারের আর বোঝার দরকার নাই, শোনার দরকার নাই, আমি বিনা দলিলে আমার নবীর মেরাজকে বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে যারা নবীর মেরাজকে নিয়ে দলিল খুঁজবে এরা হলো আবু জেহেলের দলের লোক, আর যারা বিনা দলিলে নবীর মেরাজ বিশ্বাস করবে এরা হলো আবু বাকারের দলের লোক। সুবহানাল্লাহ। এবার আপনি বলেন আমরা আবু বাকারের দলের লোক না আবু জেহেলের দলের লোক? এই জোরে বলেন, আরেকটু জোরে। কেন বলিয়ে নিচ্ছি জানেন? আমাদের দুই কাঁধে দুটো ফারিস্তা আছে। আপনি মুখে একবার বলবেন যে আমি আবু বাকারের দলের লোক, এটা যদি একবার আল্লাহ কবুল করে নেয় আপনার বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, তাহলে জানতে হবে যে ও আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে মেরাজ শরীফে নিয়ে গিয়েছিলেন, এই মেরাজ শরীফ ছিল শারীরিক মেরাজ, জিসমানি মেরাজ। এই মেরাজ শরীফে আজকে নবী আমার গিয়েছিলেন, এই মেরাজ শরীফ ছিল আল্লাহর তরফ থেকে আমার নবী মুস্তাফার একটা শ্রেষ্ঠ মুজিজা। এইবার আসুন, যতজন নবী এই পৃথিবীর বুকে এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ কিন্তু মজেজা দান করেছেন, প্রত্যেক নবীকে ক্ষমতা দান করেছেন। যেমন এই দুনিয়ার বুকে একজন নবী এসেছিলেন, নাম হচ্ছে তার দাউদ নবী, নাম শুনেছেন? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন একটা ক্ষমতা দান করেছিলেন যে তিনি যখন লোহাকে হাতে ধরতেন তো ওই লোহা মমের মতো গলে হাতের মধ্যে থেকে যেত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা ক্ষমতা দিয়েছিলেন যে দাউদ আলাইহিস সালামের উপরে
যে কিতাব নাজিল করা হয়েছিল জাবুর শরীফ, এই জাবুর শরীফ তিনি যখন সমুদ্রের কিনারায় বসে বসে তেলাওয়াত করতেন, তো তিনার কণ্ঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম মধু দিয়েছিলেন যে তিনার কণ্ঠের আওয়াজ শুনে সমুদ্রের মাছেরা কিনারায় লেগে যেত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে। তো এই রকম যত নবী এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো ক্ষমতা দিয়েছিলেন। যেমন এই পৃথিবীর বুকে একজন নবী এসেছিলেন, নাম হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ এই রকম ক্ষমতা দিয়েছিলেন যে ঈসা আলাইহিস সালাম মুর্দা মানুষকে জীবিত করতে পারতেন। একটু জোরে। তো হযরত ঈসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইল গোত্রের লাগাতার 4 জন ব্যক্তিকে, মুর্দা ব্যক্তিকে জীবিত করলেন, তো যারা ঈসা নবীর দুশমন ছিল তারা বলল যে এই যে লোকগুলা কি ঈসা নবী জিন্দা করলো, এগুলা একটাও মরে ছিল না, সব বেহুশ হয়ে পড়েছিল, ঈসা নবী সারা করলে উঠে গেল। মানে বিষয় হলো যে কেউ যদি কারো প্রতি দুশমনি করে তো যেমন করে হোক দোষ বাহির করবেই। এটা হচ্ছে মানুষের মধ্যে একটা ফিতরাত, যে যদি কোনো দিক দিয়ে যদি তাকে খারাপ ভাসবাসে, তার প্রতি শত্রুতা যদি থাকে, তো যেমন করে হোক না কেন তার দোষটা ত্রুটি বের করবেই করবে। তো তারা বলল যে এই মানুষ গেলে একটা মরিয়া ছিল না, সব বেহুশ হয়ে পড়েছিল, আর ঈসা নবী সারা করলো, সব গেলে উঠে গেল। তো ঈসা নবী বলল যে চলো কবরস্থানে, তোমাদের এখানে পুরনো কবরস্থান কোথায় আছে নিয়ে চলো। কোরআন শরীফের ঘটনা। তো হযরত ঈসা আলাইহিস সালামকে একটা কবরস্থানে নিয়ে যাওয়া হলো, 4000 বছরের পুরনো কবরস্থান। সামনে একটা কবর দেখানো হলো, বলা হলো যে কবরটা কার? তো বললে কবরটা হচ্ছে নূহ নবীর বেটা শামের কবর। সুবহানাল্লাহ বলেন। নূহ নবীর 4টে বেটা ছিল। কয়টা? জোরে বলেন। 4টে বেটা ছিল। একটার নাম ছিল হাম, একটার নাম ছিল শাম, একটার নাম ছিল ইয়াফাস, আর একটার নাম ছিল কানান। এই 4টে বেটা ছিল হযরত নূহ আলাইহিস সালামের। তো বলল যে এই কবরটা কার? তো বলল এই কবরটা হলো নূহ নবীর বেটা শামের। বলে কতদিন আগে তাকে কবর দেওয়া হয়েছে? বলে আজ থেকে কম অবশ্য 4000 বছর আগে নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে কবর দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যেমনই ওই কবরের দিকে ইশারা করা, রব্বে কাবার কসম, সঙ্গে সঙ্গে নূহ নবীর বেটা শাম 4000 বছর পরে নিজ কবর থেকে জীবিত হয়ে এসেছিল। মুসলমান জীবিত হয়ে আসলেন। আসার পরে কথা বলতে আরম্ভ করলেন। বললেন কি ব্যাপার, কিয়ামত কি আরম্ভ হয়ে গিয়েছে? কারণ উনি জানেন যে কিয়ামতের সময়তে প্রত্যেকটা মানুষকে কবর থেকে জীবিত বের করা হবে। সুবহানাল্লাহ। তো বললেন না, কিয়ামত শুরু হয়নি। ঈসা পয়গম্বরের সঙ্গে কয়েকটা কথা বলা হলো, বলার পরে আবার পুনরায় কবরে চলে গেলেন। তো বলার উদ্দেশ্য হলো এটাই, যতজন নবী এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো মুজিজা, কোনো না কোনো অলৌকিক ঘটনা দান করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আজকে আদম নবীকে পৃথিবীর বুকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। নূহ নবীকে মুজিজা দান করে পাঠালেন। ইব্রাহিম নবীকে মুজিজা দান করে পাঠালেন। ইসমাইল নবীকে মুজিজা দান করে পাঠালেন। ইসহাক নবীকে মুজিজা দান করে পাঠালেন। ইয়াকুব নবীকে মুজিজা দান করে পাঠালেন। ইউনুস নবীকে মুজিজা দান করে পাঠালেন। মুসা কালিমুল্লাহকে মুজিজা দান করে পাঠালেন। ঈসা রুহুল্লাহকে মুজিজা দান করে পাঠালেন। যতজন নবী এসেছেন প্রত্যেক নবীকে কোনো না কোনো মুজিজা দান করে, কোনো না কোনো অলৌকিক ঘটনা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কিন্তু যেই সমাজে আমার শাহানশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সত্তার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে প্রেরণ করলেন। তো নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে মুজিজা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত
জশ্নে ঈদ মিলাদুন নবী মাঠকলিঠা জুলুস কমিটি আল্লামা মাওলানা আবুল কালাম আজাদ সাহেব কিবলা নারায়ে তাকবীর। আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল নবীকে পাঠালেন মজেজা দান করে নয়, বরং নবীকে আমার মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত নবীর প্রত্যেকটা অঙ্গকে মজেজা করলেন। নবী মুস্তাফার চুল মোবারক মজেজা, নবী মুস্তাফার চোখ মোবারক মজেজা, নবী মুস্তাফার নাক মোবারক মজেজা, নবী মুস্তাফার থুতু মোবারক মজেজা, নবী মুস্তাফার জবান মোবারক মজেজা, নবী মুস্তাফার সিনা মোবারক মজেজা, নবী মুস্তাফার হাত মোবারক মজেজা, নবী মুস্তাফার আঙ্গুল মোবারক মজেজা, নবী মুস্তাফার কদম মোবারক মজেজা। এক কথায় মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত প্রতিটা অঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন মজেজা বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জোরে হবে না? আরেকটু জোরে। আজ বলুন মুসলমান, ও নবীকে আল্লাহ এই রকম মজেজা দিয়ে পাঠালেন, আজকে ওই নবীকে যদি কেউ গালি দেয় তো সহ্য করা যাবে? এই জোরে বলেন, ওই নবীকে খারাপ কথা বললে সহ্য করা যাবে? আজ আমরা যদি বলতে যাই তো আমাদের ঘরের কিছু মানুষ বলে, মুফতি সাহেব এরাও তো নামাজ পড়ে, ওগুলা কেন বলেন? আমরা বলতে চাই না, কিন্তু যে আমার নবীর বিরুদ্ধে বলবে তাকে ছাড়া যাবে না। যেমন আপনাকে বলি, বাংলাদেশ নাম শুনেছেন? আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এখন সবচাইতে বড় ফিতনা চলছে বাংলাদেশে। জি, ওদের প্রধানমন্ত্রী পালিয়ে এসেছে আমাদের দেশে, দেখেননি মোবাইলে? আসার পরে থেকে শুরু হয়েছে বাংলাদেশে উল্টো পাল্টা কাজ। জি, কত বড় উগ্র এরা! কিছুদিন আগে ঈদে মিলাদুন নবীর জুলুসে আজকে কিছু উগ্রপন্থী কওমি দেওবন্দের দল সুন্নিদের উপরে হামলা করে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে একজনের। জি, মানে দলিলে তো পারে না, তখন লাঠি সুটা নিয়ে এসে হাজির। আজি জানে মুহতারাম বেরাদারান ইসলাম, তো আজ আপনাকে বলি, যারা নবীকে কেমন করে বলে, কেমন উল্টো পাল্টা কথা বলে, একটু শুনেন। এই বাংলাদেশে একটা আহলুল হাদিসদের মৌলবি আছে, এর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মোবাইলে অনেকে দেখেছেন। ওকে আমি বলি যে মদ না খেয়ে ও মাতাল। জি, নবী সম্পর্কে এইরকম কথা কেমন করে বের হয় গো? আপনি ধরেন, আমি কথার কথা বলছি, মনে কিছু নিয়েন না। আপনাদের এই মাঠকলিঠা গ্রাম এটা, তাই তো? এই গ্রাম আমি জলসা করতে এসেছি মুর্শিদাবাদ থেকে। তা আপনাদের এই ইমাম সাহেব মাওলানা হাজিকুল ইসলাম আমার খুব নিকটের বন্ধু, একই মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার সিনিয়র, আমি ওর জুনিয়র, মোটামুটি 2-3 বছর একসঙ্গে ছিলাম একই মাদ্রাসাতে। তো আজি যারা মুহতারাম বেরাদারান ইসলাম, আপনাদের গ্রামের ইমাম, তো দীর্ঘদিন পরে আজকে আমার সাথে ওর দেখা হলো ট্রেনে, অনেকদিন পরে, মোটামুটি 4-5 বছর পরে ডাইরেক্ট দেখা, অনেকদিন পরে। তা আজি যারা মুহতারাম, তোকে আমি দেখে বললাম যে তোমাকে ওই দেখেছিলাম, এখন পর্যন্ত ওই রকমই আছে, একটু পরিবর্তন হয়নি, আলহামদুলিল্লাহ বলেন। মানে বয়স হয়েছে কিন্তু চেহারার পরিবর্তন হয়নি। আজি যারা মুহতারাম বেরাদারান ইসলাম, আপনাদের জুমা মসজিদের ইমাম মাওলানা হাজিকুল ইসলাম, তো আমার খুব নিকটের বন্ধু, একসঙ্গে লেখাপড়া করেছি, একসঙ্গে চলাফেরা উঠা বসা করেছি। তো ওকে আমি দেখেছি যে মাদ্রাসার জীবন থেকে যতদিন আমি পড়াশোনা করেছি, জিন্দেগিতে কোনোদিন ও তো মিথ্যা বলেই না, আর ওর সামনে কেউ মিথ্যা বললে সহ্য করে না। জি, খুব খাতারনাক ছেলে। জি, আপনাদের গ্রামের ইমাম আমার কাছেই বসে আছে, বন্ধু বলে নয়, আমি অরিজিনাল কথা বলছি, একসঙ্গে লেখাপড়া একই মাদ্রাসায়। তো জীবনে কোনোদিন মিথ্যাও বলে না, আর ওই মিথ্যা কথা কেউ বললে সহ্য করতে পারে না। তো ধরেন যে এই মাওলানা হাজিকুল ইসলামের এখানে আমি এসেছি, তা আপনাদের ঘরে, আপনাদের গ্রামের একজন ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে গেল, সালাম করে কথা বলছে আমার সঙ্গে। তা আমি যদি বলি, যাক আপনি কথা বলছেন, আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, যে লোকটাকে এই কথাটা বলবো, ওই লোকটা আমার উপর খুশি হবে না মন খারাপ হবে? জোরে বলেন না। মন খারাপ হবে। তো দুনিয়ার একজন মানুষকে যদি বলি যে চাচা আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, তো আর মন বেজার হবে। আর এই কথাটা যখন আমার নবীকে বললো, তো বেজার হবে না? হবে না? ওই মাতাল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে আমার নবীর মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ বলেন। বলেন মুসলমান, যদি এই কথা বলে যে মুখ নবী মুস্তাফার মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, তো এই কথা আপনি সহ্য করবেন?
এই সহ্য করা যাবে? আপনি চিন্তা করেন। আর হাদিস শরীফ বলে যে আমার রাসূলুল্লাহ যখন কথা বের বলতেন তো আমার নবী মুস্তাফার মুখ মোবারক দিয়ে নূর বের হতো। জি, আমার আপনার গায়ের পাসিনা, আমার আপনার ঘাম দুর্গন্ধ, আর নবী মুস্তাফার পাসিনা মুবারক ছিল সুগন্ধ। নবী আমার একজন সাহাবিয়া রাসূল মহিলা সাহাবিয়ার বাড়িতে ঘুমাইতেছেন। এখন বর্তমান মানুষের বাড়িতে ল্যাব কাঁথা আর তোষক আর কত রকমের খাটা ডিজাইনের বালিশ নাকি বলছেন, নবীর যুগে এগুলা ছিল না। তো নবীকে আমার ওই মহিলা সাহাবিয়া নিজের বাড়িতে ঘুমাতে দিয়েছেন কিসের ওপরে? একটা খাজুরের পাতার পাটির ওপরে। খাজুরের পাতার পাটি দেখেছেন? উঁচু নিচু একটু হয়, খালি গায়ে যদি সুতা যায় তো পিঠে দাগ বসে যায়, এর নাম হচ্ছে খাজুরের পাতার পাটি। তো নবীকে আমার শুতে দিয়েছেন, গরমের দিন নবী আমার শুয়ে আছেন। তো নবী মুস্তাফার শরীর মোবারক আজকে গরমে ঘাম চুয়ে পাটিগুলা কিন্তু ভিজে গিয়েছে। ভিজে যখন গিয়েছে নবী আমার উঠে গিয়েছেন। তো ওই মহিলা সাহাবী একটা শিশি হাতে নিয়েছে, নেওয়ার পরে ঘামগুলাকে তুলতেছে আর শিশির মধ্যে ঢুকাতেছে। নবী জিজ্ঞাসা করতেছেন কি করবে? তো বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে, কয়েকদিন পরে তার বিবাহ, আপনার এই পাসিনা মোবারক তার বিবাহেতে খুশবুর মতো ব্যবহার করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার আপনার গায়ের ঘাম হচ্ছে দুর্গন্ধ, বাসের ওপরে চললে সালা দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ। আর নবীর গায়ের পাসিনা মোবারক হচ্ছে সুগন্ধ। আজ আপনি চিন্তা করেন তো, যে রকম লোকের আমাদের মধ্যে আমাদের গায়ের আজকে পাসিনা হচ্ছে দুর্গন্ধ, অথচ আমাদের মতো লোকে বলছে যে নবী আমাদের মতো মানুষ। জি, বলছে নবী আমাদের মতো মানুষ। নবী মানুষ ছিলেন কিন্তু আমার আপনার মতো সাধারণ নয়, নবী ছিলেন অসাধারণ মানব, মহামানব, তুলনাহীন মানব, অতুলনীয় মানব। আজকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মতো করে এই পৃথিবীর বুকে কাউকে প্রেরণ করেননি, আর কিয়ামত পর্যন্ত কাউকে প্রেরণ করবেন না। আজকে আপনি জান নবীর মতো করে কি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে প্রেরণ করেছেন। আজকে আপনাকে বলতে চাই, নবীর মতো করে আল্লাহ পৃথিবীর বুকে না কাউকে তৈরি করেছে, না কিয়ামত পর্যন্ত কাউকে তৈরি করবে। যাকে বলা হয় মুল্লেমুল মালাইকা, তাইরে সিদরা। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম নবীকে দেখেছি, মুসা নবীকে দেখেছি, ইব্রাহিম নবীকে দেখেছি, ইসমাইল নবীকে দেখেছি, ইউসুফ নবীর হুসন ও জামালকে দেখেছি। আমি জমিন থেকে নিয়ে আসমান, আসমান থেকে নিয়ে জমিন, সমস্ত পয়গম্বরের চেহারাকে দর্শন করেছি, খুবসুরতিকে দর্শন করেছি। কিন্তু রব্বে কাবার কসম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো চেহারাওয়ালা, আপনার মতো সুন্দর আমি কাউকে দেখিনি, আমি কাউকে দর্শন করিনি। আর যেমনই হাদিসের নজর আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত ইমাম ইশক মুহাব্বত আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মির রাসূলিল্লাহ, আমার আলা হযরতের নজরে কালাম পড়লো। আলা হযরত কলম উঠিয়ে লিখতে লাগলেন, यही बोले सिदरा बोले जमाने जहां की थाले, यही बोले सिदरा बोले जमाने जहां की थाले, सभी को मैंने ठान डाले, तेरे पाए का ना पाया, तुझे एक ने एक बनाया, एक ने एक बनाया। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर। আল্লাহু আকবার। এ আজিজানে মুহতারাম, তাহলে চিন্তা করেন নবীর মতো কেউ হবে না। কিন্তু আজ এই কিছু আদাতা মৌলবি এরা বলে যে নবী আমাদের মতোই মানুষ, আর আমাদের ঘরে কিছু মানুষ বলে যে খুব তো ভালো কথাই বলছে, কিন্তু আপনার ঈমানকে ধ্বংস করে দিয়ে চলে যায়, আপনি নিজেও বুঝতে পারেন না। জেনে রাখবেন, নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করে যদি নামাজ পড়ে পড়ে কপালে ঘটা যদি পাঁচকে ফেলিয়ে যদি দেয়, কপালে ঘটা যদি পড়ে যায়, আর নবী সম্পর্কে কুধারণা যদি করে, তো ওর নামাজকে কবরে বাঁচাতে পারবে
না। সুতরাং আগে নাভি সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। নাভির থুতু মোবারক, সুবহানাল্লাহ বলেন। নাভির থুতু মোবারক নোনা জলে পড়েছে তো জল শরবত হয়ে গিয়েছে। নাবি মুস্তাফার থুতু মোবারক হযরতে আলীর ব্যথাকৃত চোখে লাগিয়েছে তো চোখের ব্যথা দূর হয়েছে। নাবি মুস্তাফার থুতু মোবারক হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাপে দংশনকৃত জায়গায় লাগিয়েছে তো সাপের বিষ পানি হয়ে গিয়েছে। আর আজ যার মুখের থুতু নিজের বাড়ি হলে তো ঘৃণা করে। জি, আপনি দেখেন, আপনারা অনেক ব্যক্তি বসে আছেন, আপনার বাড়িওয়ালি আপনার স্ত্রী সুন্দর করে বাড়িতে বিরিয়ানি বানালেন, বানানোর পরে দুপুরের টাইমে দুটো প্লেটে বিরিয়ানি নিয়ে এসেছেন, একটা আপনার জন্য, একটা বাড়িওয়ালির জন্য, ওর নিজের জন্য, স্ত্রীর জন্য। তো আপনি নিজের স্ত্রীর সামনে ওই বিরিয়ানিতে এতটা মুখ থেকে থুতু বাইর করে ভালো করে মেখে দিয়ে বললেন যে হ্যাঁ রে, তুই তো আমার জানের জান, প্রাণের প্রাণ, তুই তো আমার সব, তো এই যে এই বিরিয়ানিটা আমার মুখের এতটা থুতু মেখে দিলাম, খাইয়ালে তো খাবে? বলবে যে তোর ভাত খাবো না, তাহলে বিরিয়ানি আর খাবো না, বলবে কি বলবে না? তো যার বাড়িওয়ালিতে মুখের থুতু পর্যন্ত ঘৃণা করে, ওই রকম ব্যক্তিতে বলে নাবি আমার মতো মানুষ আছি জানে মোহতারাম, নাউজুবিল্লাহ। তো আমাকে আপনাকে আগে ঈমানকে ঠিক রাখতে হবে। তো আমার নবী মুস্তাফাকে আল্লাহ রাব্বুল আলামিন, আসো একবারে মায়ে কোকে আছে, আর হাত দিবেন না, ঠিক আছে? একবারে ঠিক আছে। এখন আমার নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত নবীর প্রতিটা অঙ্গকে আল্লাহ মজেজা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা মজেজা আপনাকে শোনাবো যে নবী মুস্তাফার চোখ মোবারকের কি মজেজা। সুবহানাল্লাহ বলেন। আজিজ জান মুহতারাম, নবীকে আল্লাহ দর্শন শক্তি কেমন দিয়েছিলেন। এখানে অনেক ব্যক্তি আমি আপনি বসে আছি, অনেক ব্যক্তি আমি আপনি এখানে উপস্থিত আছি। আচ্ছা, আপনারা হাউজে কাউসারের নাম শুনেছেন? জোরে বলেন। আমরা এটাই শুনেছি যে হাউজে কাউসার একটা জান্নাতি নহর, এর পানি হবে মধুর চাইতো মিষ্টি, দুধের চাইতো সাদা, আর মুশকে আম্বারের চাইতো খুশবুদার। কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা, সাহাবা নবী মুস্তাফা নিজ হাত দ্বারাতে নিজের উম্মাতানিকে পান করাবে। আচ্ছা বলেন তো, হাউজে কাউসার কে দেখেছেন? দেখেছেন কেউ? কেউ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে হাউজে কাউসার দর্শন করেছি? একটু জোরে বলেন না। কেউ বলতে পারবো না। কিন্তু নবী কার নাম, যিনি এই দুনিয়াতে বসে হাউজে কাউসার দর্শন করেছেন। এত আস্তে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, সুবহানাল্লাহ বললে নেকি হয় না গুনাহ হয়? জোরে বলেন। নেকি হয়। তা আপনাদের নেকি লাগবে না? পকেট লোড আছে, লাগবে। এখন যদি বলেন যে মুফতি সাহেব আমরা মাঠকলিঠার মানুষ, আমাদের নেকিতে পকেট লোড আছে, খালি আমরা মরে যাব আর নেকি দিয়ে জান্নাতে চলে যাব, তাইলে বলিয়েন না। আর যদি বলেন যে নেকি লাগবে, তো জোরে সুবহানাল্লাহ বলেন তো, আর একটু জোরে সুবহানাল্লাহ। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি আলাইহি রাহমাতুর রিদওয়ান, তিনি একটা কিতাব লিখেছেন ইহইয়া উলুম, 4 খণ্ডে বিভক্ত। এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে তিনি একটা হাদিস শরীফ নকল করেছেন। হযরতে ইমাম গাযালি আলাইহি রাহমাতুর রিদওয়ান বলেন যে নবী আমার বলেছেন, কোন ব্যক্তি এই পৃথিবীর বুকে বসে যদি একবার সুবহানাল্লাহ বলে, তো আল্লাহ তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনার ওই গাছের খেজুর খাওয়ার মন থাকে তো সুবহানাল্লাহ বলবেন, আর যদি বলেন যে খাবো না, ও গাছের খেজুর না খাইলেও চলবে, তো বলিয়েন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। দুই হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এরকম একটু পাওয়ার দিবেন, চার্জ দিবেন, তো আমার মনে হবে যে আপনারা জেগে আছেন। আর যদি না দেন তো জানবো যে রেগে আছেন, রাগ করেছেন কি আমার উপরে? রাগ হচ্ছে কি? একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন। তো নবীর কি চোখের পাওয়ার যে আমার নবী মুস্তাফা এই পৃথিবীর বুকে আজকে বসে বসে হাউজে কাউসারকে দর্শন করেছেন মুসলমান। জোরে বলেন। বলেন যে এটা কি হাদিস থেকে প্রমাণ দিতে পারেন? জি,
হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 179। হাদিসের রাবী হযরতে আমের বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একদিন নবী আমার নিজ বাড়ি থেকে বের হয়ে আসলেন। আসার পরে আমার নবী মুস্তাফা উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। জোরে বলেন। আজকে আমরা কবর জিয়ারতে যাই, যান না আপনারা? মাজার জিয়ারতে যান না? পীর আল্লাহর ওলি মানেন না? ওলিদের দরবারে যান না? তে আমরা ওলির দরবারে পীরের দরবারে যাইতে কিছু লোক বলে বেদা মানে ওর কাজ হচ্ছে খালি বেদাত আর বেদাত। মাজার জিয়ারত করতে যাইতে বলে শিরিক। মাজার জিয়ারত করা শিরিক নয়, মাজার জিয়ারত করা বেদাত নয়, কবর জিয়ারত করা হারাম নয়। স্বয়ং আমার নবী মুস্তাফা মাজারকে কবরকে জিয়ারত করেছেন। জোরে বলেন, আরেকটু জোরে। তো আমার নবী মুস্তাফা নিজে মাজারকে জিয়ারত করেছেন। এই জন্য আমরা বলি যে মাজারকে জিয়ারত করা না জায়েজ নয়, মাজারকে জিয়ারত করা হারাম নয়, কবরকে জিয়ারত করা শিরক নয়, বরং মাজারকে জিয়ারত করা সাহাবীদের সুন্নাত, মাজারকে জিয়ারত করা তাবিঈনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা তাবিঈনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা আইম্মায়ে মুজতাহিদিনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা মুহাদ্দিসিনের সুন্নাত, মাজারকে জিয়ারত করা আবু বকরের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ওমরের সুন্নাত, মাজারকে জিয়ারত করা আজকে আলীর সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমামে আজমের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমাম শাফির সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমাম মালিকের সুন্নাত, মাজারকে জিয়ারত করা ইমাম আহমদ বিন হাম্বলের সুন্নাত। আরে মাজারকে জিয়ারত করা স্বয়ং আমার নবীর সুন্নাত। মুসলমান একটু জোরে বলেন। মিশকাত শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আজকে মুসনাদ ইবনে আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিস এসেছে, একাধিক গ্রন্থের মধ্যে হাদিস এসেছে যে নবী আমার বলেন, ও আমার সাহাবী শোনো, এতদিন পর্যন্ত তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে বারণ করেছিলাম। আজ থেকে তোমরা মাজারকে জিয়ারত করো, কবরকে জিয়ারত করো। বলে ইয়া রাসূলুল্লাহ, মাজারকে জিয়ারত করলে কি উপকার হবে, কি হবে? তো আমার নবী বলেন যে তুজাক্কিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরু ফিল আখিরাহ। বলে দুনিয়া থেকে দূরে থাকা যায় আর আখিরাতকে স্মরণ করা যায়। কবরস্থানে যখন যান, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত যখন করেন তখন মউতকে স্মরণ হয় না? মনে হয় না যে এই জায়গাতে আমাকে একদিন আসতে হবে? জি, মনে হয়। আর নবী আমার বলেন যে কোনো ব্যক্তি যদি রাত এবং দিন 24 ঘন্টার মধ্যে 20 বার মউতকে যদি স্মরণ করতে পারে তো আল্লাহ পাক ওই অবস্থায় মরে গেলে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এজন্য কবর যদি বাপের থাকে জিয়ারত করুন, মায়ের কবর জিয়ারত করুন, ছেলের কবর জিয়ারত করুন, মেয়ের কবর জিয়ারত করুন। এক কথায় যেই জায়গাতে মুসলমানের কবর পাবেন ওই কবরকে জিয়ারত করুন। মুসলমান ওই কবরকে আপনি জিয়ারত করুন। কিন্তু আমাদের উপরে মিথ্যা অপবাদ দেয়, আমরা বলে কবরকে পূজা করি। কেউ কবরকে পূজা করে গো? কবরকে কেউ সেজদা করে? জি না, আমরা মাজারকে জিয়ারত করি, আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। তো হাদিসটা যেটা বলতেছিলাম যে নবী আমার কি করলেন, নবী আমার উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন নবী আমার তাদের কবরকে জিয়ারত করলেন। একটা কথা আমার মনে পড়ে গেল, একটু আপনাকে আমি শুনিয়ে দিই। বিরক্ত হচ্ছেন কি আপনারা? অসুবিধা হচ্ছে কি? তো আজি জানে মুহতারাম বেরাদারানে ইসলাম, যখন হিজরি সনের প্রথম মাস পড়ে, এটা কত হিজরি চলছে আপনাদের জানা আছে? একটু বলেন না, জানা আছে? জানা নাই? এটা চলছে 1446 হিজরি। কত বললাম? জোরে বলেন। 1446 হিজরি। তো হিজরি সন যখন আরবি
যখন সন পরিবর্তন হয়, হিজরি পরিবর্তন হয়, তো সর্বপ্রথম যে মাসটাই পরিবর্তন হয় তার নাম হচ্ছে মুহররম মাস। প্রথম আরবি বছরের প্রথম শুরু হয় কোন মাস থেকে? মুহররম। আর ইংরেজি প্রথম বছর শুরু হয় কোন মাস থেকে? জোরে বলেন। জানুয়ারি মাস থেকে। কিন্তু এই জায়গাতে একটা লেফড়া আমাদের মধ্যে পাকে, যে আমাদের ঘরের কিছু যুবক জওয়ানকে দেখা যায় যে মুহররম মাসের খবর না রাখলে কিন্তু জানুয়ারি মাসের খবর রাখে। রাখে না? রাখে না? দেখা যায় যে কিছু যুবক জওয়ান ছেলে এবং কিছু যুবতী মেয়ে এই 1 জানুয়ারি যখন আসে তো ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে। আপনাদের এদিকে মনে হয় না? হ্যাঁ, এদিকে হয় ডিজে বক্স বাজিয়ে পিকনিক। তার মানে ওই অ্যালার্জি এদিকেও আছে নাকি? আমি মনে করি শুধু মনে মুর্শিদাবাদ মালদাতে আছে, বীরভূমে আছে। তো দেখা যায় যে ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে। জেনে রাখবেন, ওই যারা করেছো শুনে নাও ভালো করে, 1 জানুয়ারিতে ডিজে বক্স বাজিয়ে পিকনিক করা এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের তরিকা। সুতরাং ইহুদি খ্রিস্টানদের যেটা তরিকা ওটা মুসলমানের জন্য পালন করা যাবে যাবে না। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসে নবী আমার বলেন, মান তাশাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, অর্থাৎ যে ব্যক্তি যে গোত্র যে কওমকে লক্ষ্য করে চললো আল্লাহ তাকে সেই কওম সেই গোত্রের অন্তর্ভুক্ত করে দিবে। সুতরাং এই ডিজে বক্স যারা বাজিয়েছে এই 1 জানুয়ারিতে আজকে যেন তওবা করে নেয়। বলেন ইনশাআল্লাহ। জোরে ইনশাআল্লাহ। মানে তার মানে বুঝছে যে কি আপনি যতই বলেন সামনে বছর আবার করব। মানে তুই যত বলবি বল, আমার কান করেছি ঢোল, নাকি বলছেন? আমাদের আজকে জালসার তো অবস্থা হয়েছে এটাই, যে মৌলবি সাহেব আলো, মুফতি সাহেব আলো, ইমাম সাহেব আলো, যে আলো বুললো বুললো এই কান্দে শুনলে এই কান্দে বাড়ি করে চলে গেল। আমার উস্তাদ একটা কথা শুনাইছেন অনেকদিন আগে, যে এক গায়ে এক বুড়িয়া থাকে। তো বুড়িয়া মানুষ যারা হয়, বয়স্ক মানুষ যারা হয়, তো আগেকার মানুষ যারা হয় এলাকায় 2-10-20 কিলোমিটার ভিতরে জলসা হলে জলসা কিন্তু শুনতে যায়, যাই না? এখন হয়তো কম যাচ্ছে, কিন্তু আগে আমি দেখেছি যে মানুষ সাইকেল চালিয়েও 20 কিলোমিটার দূরে জলসা শুনতে গেছে, যাই একটু শুনিয়া শুনি বলছে। তো এইরকম এক গায়ের এক বয়স্ক বৃদ্ধ লোক, ওর কাজ ছিল যে যেই গ্রামে জালসা হইতো জালসা শুনতে কিন্তু যাইতো। বাড়িতে একটা এত বড় পোতা আছে, তো পাশের গ্রামে জালসা, তো পোতা বলছে, দাদু তুমি তো প্রতিদিন একা একা যাও, আজকে আমাকে লিয়া চলো। বলে না, যাইতে হবে না। বলে না, আমাকে লিয়া চলো। তো দাদু আর পোতার সম্পর্কে একটু কাছের ভাই, তো বলেছে যাবি তো চ। দাদু আর পোতা দুজনে হাঁটতে হাঁটতে জালসা শুনতে গেছে। জালসা শুনে আসতে আসতে রাস্তাতে কিন্তু পানি হয়ে গিয়েছে। এবার আসা দেখতে সামনে একটা ডোভা, ওই ডোভা পার করতে গেলে পানিতে নামতে হবে। এবার পানিতে নামতে গেলে হাঁটুর উপরে কাপড় উঠাইতে হবে। তো দাদু তো হাঁটুর উপরে কাপড় উঠিয়ে পানিতে নেমে গেছে। তো পোতা বলছে যে দাদু, জালসাতে শুনে আনু ইমাম সাহেব মুফতি সাহেব বললো যে হাঁটুর উপরে কাপড় তোলা হারাম, আর তুমি এখন তো তুলে দিলে। তুমি যে শালাই আল্লাহ তোকে জালসায় আনি না, এই কারণে তোকে জালসা শুনতে আনি না। মৌলবি যেটা স্টেজে বললো ওটা সাথে করে আনার কি দরকার? ওটা স্টেজে ধুয়ে চলে সাথে করে আনার দরকার নাই। যেটা বলেছে ওখানে স্টেজে থেকে যায়। তা আমাদের জালসা শোনা বর্তমানে এটা, মুফতি সাহেব যেটা বললো স্টেজে থাক, খালি মাথাতে বাড়ি চলে যায়, এটা করলে কিন্তু হবে না। যেইটুকু বলবো এটাকে শোনার পরে আমল করতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। তো সুতরাং যদি কোনো যুবক বা কারো সন্তান, কারো ছেলে বা মেয়ে যদি 1 জানুয়ারিতে পিকনিক করে, সামনে 2025 সাল পড়ার সময়তে যাতে এই পিকনিক যাতে না করে, এই জন্যে গ্রামের মুরল সর্দারকে একটু শক্ত হতে হয়। জি, প্রতিটা মুসলিম গ্রামে, শুধু এই গ্রাম বলে না, সব গ্রামে একটু শক্ত হতে হয়, যে গ্রামে যেন অনৈতিকতা কাজ না হয়। আজকে আপনি বিবাহ উপলক্ষে লক্ষ্য করে দেখেন, যত রকমের বিবাহ উপলক্ষে অনৈতিক অসামাজিক কাজ আমাদের মুসলমানের মধ্যে। ডিজে বক্স ছাড়া বিয়ে হয় না গো, এই গ্রামে মনে হয় না। হ্যাঁ, এটাও হয়, এটাও হয়। ডিজে বক্স ছাড়া বিবাহ হয় না।
জি, সাবধান মুসলমান, ডিজে বক্স বাজিয়ে বিয়ে দিয়েন না। আপনি মাটির ওপরে ডিজে বাজাবেন, মাটির তলে যাওয়ার পরে ফারিস্তার আপনার ডিজে বাজাবে। কথা মনে হয় বুঝেননি ভাইয়েরা আমার। বিবাহ হচ্ছে একটা হালাল কাজ, একটা ইবাদতি কাজ। খবরদার, আপনার যদি এত টাকা হয়, এত পয়সা যদি হয়, তা আপনার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, বাড়িতে একটা মিলাদের আয়োজন করবেন, গ্রামের ইমামগুলোকে ডাকবেন, গ্রামের মাওলানা গুলোকে ডাকবেন, যে ইমাম সাহেব, মাওলানা সাহেব, আজকে আমার ছেলে, একটু আমার ছেলে মেয়ের জন্য হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করে দেন। ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন। কিন্তু ওটা তো করি না, ডিজে বক্সের পেছনে 20,000 খরচ করি, কিন্তু মৌলবীকে 200 টাকা দিতে যে কলজার বাড়ি বেরিয়ে যায়। এই গ্রামের লোকে মনে হয় দেয়, অন্য গায়ের লোকে দেয় না। জি, আজও যারা মোহতারাম, আজ আপনাকে একটা কথা বলে দিয়ে যায়। দেখেন, সর্বপ্রথম যদি আপনার কিছু দেওয়ার মনে করেন, গায়ের ইমামকে আগে দিবেন, মসজিদকে আগে দিবেন। কেন দিবেন জানেন? আমাকে আজ থেকে কয়েকদিন, মোটামুটি 15 দিন আগে আপনাদের এই মাওলানা রাকিবুল ইসলাম ফোনে দাওয়াত করেছে, নিমন্ত্রণ করেছে, তারপরে আমাকে পেয়েছে। যদি নিমন্ত্রণ না করতো তো আমি এই মাঠপল্লিতে আসতাম? জীবন আসতাম না। জলসা করব, নজরানা লিব, পকেটে ভরবো, বাড়ির দিকে রওনা দিব। আগামীকাল যদি মাঠপল্লিটা থেকে আমাকে ফোন করে, মুফতি সাহেব আপনি মাঠপল্লিটা থেকে জালসা করে গেলেন, খুব ভালো লাগলো ওয়াজ শুনে, তা আমাদের গ্রামের একজন হাজী সাহেব ইন্তেকাল করে ছুটে জানাজা তুলে আসেন তো, আমি আসবো। আমাকে আপনি পাবেন না, কিন্তু পাবেন কাকে? আপনার ইমামকে আগে পাবেন। এর জন্য যদি মন করে তো 10 টাকা দেওয়ার মন যদি করে তো আগে গায়ের ইমামকে দিবেন, মসজিদকে আগে দিবেন, এদের সম্মান ইজ্জত আগে করবেন। আজ সমাজের মধ্যে সবচাইতে পদদলিত, সবচাইতে লাঞ্ছিত, বেইজ্জত হচ্ছে মসজিদের ইমামগুলা। জি, আপনি জানেন না, আপনাদের গ্রামে মনে হয় না। এই বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই আমি, মোটামুটি পশ্চিমবঙ্গে 16-17টা ডিস্ট্রিক্ট আমি ভ্রমণ করি, উত্তরবঙ্গ থেকে নিয়ে দক্ষিণবঙ্গ, আসাম যাই, বাংলাদেশও গিয়েছি। এই সামনে 15 অক্টোবর বাংলাদেশ যাওয়ার আমার কথা ছিল, কিন্তু এই বাংলাদেশের হাল হকিকত এখন খারাপ, এই জন্য ক্যান্সেল করে দিচ্ছি, যাচ্ছি না। তো একাধিক জায়গায় দেখেছি যে সবচাইতে লাঞ্ছিত, বঞ্চিত হচ্ছে মসজিদের ইমামগুলার, মসজিদগুলা। কিছু কিছু মসজিদে কিছু ঘাড় টেড়া বুঝে থাকে, ঘাড় টেড়া বুঝে, বুঝেন, মানবার কোনো কাজ নাই। ওর কাজ হচ্ছে মসজিদে যা খুট 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 করা, আর ইমাম এই করলো না, মসজিদ এই করলো না, অমুক এই করলো না, তমুক এই করলো না। জি, একাধিক জায়গাতে এই নিয়ম আছে। সাবধান মুসলমান, আপনার ইমাম হলো আপনার বাদশাহ। জোরে বলেন কি? বাদশাহ। সুতরাং একজন বাদশাকে যতটা ইজ্জত করবেন, গায়ের ইমামকে ততটা ইজ্জত আপনাকে করতে হবে। কারণ জেনে রাখবেন, আপনার হঠাৎ বিপদ যদি হয়, মুফতি আবুল কালামকে পাবেন না, পেতে গেলে 2 মাস আগে ফোনে নিমন্ত্রণ করতে হবে, তারপরে পাবেন, তার আগে পাবেন না। কিন্তু আপনার ইমাম মাওলানা রাকিবুল, মাওলানা জহিরুদ্দিন, মাওলানা হাজিকুল, আপনি রাত 2টোর সময় অসুবিধাতে পড়লে ইনাদেরকে পাবেন। এই জন্য আপনার গায়ের ইমাম হলো আগে। এই জন্য ইমাম আর মসজিদের ইজ্জত করবেন। আমাদের বাঙালি তো মসজিদের প্রচলন হচ্ছে খুব কম, প্রায় মসজিদে মসজিদ থাকে না। কথায় কথা চলে এলো তাই বলতেছি। বাইরে আপনি বেরেলি শরীফ, রাজস্থান, এইদিকে আপনি চলে যান, মসজিদে মসজিদে মসজিদ। তো এক এক বুড়ে আছে, আমি বেরেলি শরীফে অনেকদিন থেকেছি, মাওলানা হাজিগুলো থেকেছে জানে। তো এক এক বুড়ে আছে, তো মুয়াজ্জিন কেউ মনে করে যে মসজিদের চাকর রাখাল। জি, সাবধান, কোন মসজিদের মুয়াজ্জিন রাখাল লয়, চাকর লয়। মসজিদের কতটা ইজ্জত সম্মান জানেন? নবী আমার বলেন যে কিয়ামতের ময়দানে সবচাইতে মস্ত উচ্চতা থাকবে, সে হচ্ছে মসজিদের মুয়াজ্জিনের থাকবে। মুসলমান একটু জোরে বলেন না। প্রতিদিন 5 টাইম আল্লাহর ধ্বনিকে উঁচু করছে, আপনাকে নামাজের দাওয়াত দিতেছে। জি, তো সাবধান মুসলমান, গায়ের ইমাম আর মসজিদের ইজ্জত করবেন, সম্মান করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিন দুনিয়া দুটাকে খুব সুরাত করে দিবেন, সুন্দর করে দিবেন। এই জন্য 200 টাকা নজরানা দেওয়ার মন যদি করে কাউকে লাই, গায়ের ইমামের হাতে লক করে দিয়ে দিবেন, ইমাম সাহেব কিছু খাইয়েন, মসজিদ সাহেবকে দিবেন কিছু খাইয়েন। কারণ আপনার যেমন মন তাদেরও তো মন, নাকি বলছেন? তো গ্রামের মসজিদ গালাকে, ইমাম গালাকে দেখা হয় যে ইমাম গুলার ঘর থাকে আজকে, ইমামদের অবস্থা থেকে লাঞ্ছিত, বঞ্চিত। জি,
একটা মসজিদে জালসায় গিয়েছি গো, তো রাত্রি বেলাতে এরকম সময় করার পরে বললো যে আপনি ইমাম সাহেবের ঘরে ঘুমান। ইমাম সাহেবের ঘরে ঘুমাইতে গেলাম, যাওয়ার পরে ইমাম সাহেবকে বললাম যে একটু পাংখাটা চালান। তো পাংখা যখন চালাইছে মনে হচ্ছে শালা ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। মানে কেন বলেন তো, করছে ফ্যানে। অথচ মসজিদ একবারে সে ভিআইপি মসজিদ, মানে মসজিদ 5 কোটি টাকার বানিয়ে লাভ নাই যদি ওই মসজিদে নমাজি না হয়। এই জন্যে যেমন আপনার বাড়িতে প্রয়োজনীয় জিনিস লাগে একজন ইমামেরও লাগে, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে গায়ের ইমামদের ইজ্জত করবেন, সম্মান করবেন। খবরদার ইমামদের বিরুদ্ধে যাবেন না। আপনি তার পেছনে নামাজ পড়ছেন, ইটটা দেয় তো 2000 ইমাম পড়ছেন, তার বিরুদ্ধে কথা জবান দিয়ে কেমন করে বের হবে? নাকি বলছেন কেমন করে কথা বের হবে? খবরদার ইমামের বিরুদ্ধে যাবেন না, ইমামের বিপক্ষে যাবেন না। যদি যান তো আপনার গুনাহ হবে। জানেন কথায় কথা বলে দিই আপনাকে, যত রকমের গুনাহ আছে তার মধ্যে একটা খাতারনাক গুনার নাম হলো গীবত। খবরদার চায়ের দোকানে, রাস্তার উপরে, পথের উপরে কারো গীবত করা যাবে যাবে না। তো আল্লাহ পাক যেন আমাকে আপনাকে এই গুনাহ থেকে দূরে রাখে। জোরে আমিন বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো যে হাদিসটা বলতেছিলাম, তো নবী আমার কি করলেন, ওই রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আপনার কি করে যে আমাদের ঘরের যুবকেরা পিকনিক করে, তো পিকনিক করা যাবে না। খবরদার বারণ করে দিবেন, জানে জীবনে না হয় বিবাহ উপলক্ষে গান ডিজে এসব জানে না হয়। বিবাহ উপলক্ষে ভালো ভালো কাজ করবেন। অনেক আলোচনা আছে বিবাহ উপলক্ষে, আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে তো সুন্নাতি বিবাহ কেমন করে করতে হয় ইনশাআল্লাহ শুনিয়ে যাবো একদিন। তো ব্রাদার ইসলাম আজিজানে মুহতারাম, তো এই যে 1 জানুয়ারি মাসের 1 তারিখ, এটা আমাদের উৎসব না। আমাদের প্রথম মাস শুরু হয় মুহররম থেকে। কোন মাস থেকে? মুহররম থেকে। তো মুহররম মাসের 1 তারিখ নবী আমার কেমন করে শুরু করতেন শোনার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে। তো নবী আমার মুহররম মাসের 1 তারিখ যখন আসতো, তো নবী আমার সর্বপ্রথম জান্নাতুল বাকিতে যে সমস্ত সাহাবী রাসূলকে দাফন করা হয়েছে তিনাদের কবরকে জিয়ারত করে নবী আমার বছর আরম্ভ করতেন। এই জন্য আপনাদের অনেকের বাপ নাই, মা নাই, এরকম লোক আছেন তো, বাপ চলে গিয়েছে, মা চলে গিয়েছে, ছেলে চলে গিয়েছে, অনেকের হয়তো জীবন সঙ্গিনী চলে গিয়েছে। মুহররম মাসের 1 তারিখ যখন আসবে, ওই রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে যাবার পরে নিজের বাপ মার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো নবী আমার ওই উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তেনাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। এবার নবী আমার জিয়ারত করার পরে মসজিদে নববীর মিম্বারের উপরে উঠলেন। বুখারীতে যেইভাবে আছে হাদিসটা ওইভাবেই বলতেছি আপনাকে। এবার নবী আমার দাঁড়ালেন। দাঁড়ানোর পরে সাহাবী রাসূলদেরকে বলছেন, আচ্ছা বলো তো আমি এই জায়গা থেকে কি দর্শন করতেছি? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে জানেন কি দর্শন করতেছেন। তো আমার আনিসে বেকাশা সাজ্জিদে কাউনো মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরিবকে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর বলতেছেন, বলে শোনো আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসার দর্শন করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলেন। এ আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল যে নবী আমার যেটা দর্শন করেন ওটা আমার আপনার দর্শন করার ক্ষমতা নাই। এইবার আসুন যে নবীর দর্শন ক্ষমতা আল্লাহ কেমন দিয়েছে আর একটা হাদিস শরীফ আপনাকে শোনাবো। তার পূর্বে যে আপনারা জীবিত আছেন এই ভেবে একবার উচ্চ স্বরে গলার আওয়াজ ছেড়ে দরুদ পড়েন তো আল্লাহুম্মা। তাহলে এ রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কে আল্লাহ যে দেখার ক্ষমতা দিয়েছিলেন এটা আমার আপনার পক্ষে সম্ভব নয়। আচ্ছা বলুন আজিজানে মুহতারাম বিরাদারানে ইসলাম, আপনারা অনেকেই ব্যক্তি আছেন এখানে, অনেক লোকজন আছেন, শিক্ষিত লোক আছেন, জ্ঞানী গুণী লোক আছেন, আপনারা অনেক জীবনী জলসা প্রচুর শুনেছেন নি শুনেননি? আচ্ছা বলেন তো নবী আমার এই পৃথিবীর বুকে কত বছর বা হায়াতে ছিলেন?
জোরে 63 বছর। মক্কা শরীফে ছিলেন 53 বছর আর মদিনা শরীফে 10 বছর। নবী ছিলেন টোটাল 63 বছর। আচ্ছা জানেন যে 63 বছরের জিন্দেগিতে নবী আমার যুদ্ধ কটা করেছে? জানা আছে কারো? না থাকলে আমি বলে দিব। জানা নাই? হয়তো শুনে এত দিন ভুলে গেছেন, মনে নাই নাকি বলছেন? আজকে আমি বলে দিচ্ছি, একটু ভালো করে আল্লাহর দাও কম্পিউটারে সেভ করে নেন, জীবনে যাতে কোনোদিন ডিলেট না হয় যে নবী আমার এই 63 বছরের জিন্দেগিতে যুদ্ধ করা করেছেন। রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে 53 বছর ছিলেন। এই 53 বছর নবী আমার মক্কা শরীফে কোনো যুদ্ধ করেন। মক্কা শরীফে কাফেরদেরকে বুঝিয়েছেন, কাফেরদের মাথায় হাত বুলিয়েছে, যুদ্ধ করেননি। কিন্তু নবী আমার যেমনই মদিনা শরীফে আসলেন অমনি আল্লাহ জিহাদের আয়াত নাজিল করলেন, মদিনা শরীফে জিহাদ আরম্ভ হলো। তো এই 10 বছরের জিন্দেগিতে নবী আমার টোটাল যুদ্ধ করেছেন 66টি। কয়টি? জোরে বলেন। 66টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সর্বপ্রথম মদিনা শরীফে নবী আমার যে যুদ্ধ করেছেন তার নাম হচ্ছে বদরের যুদ্ধ। জোরে বলেন। কত হিজরিতে করেছেন? 2 হিজরিতে। কত হিজরিতে? 2 হিজরিতে। এটা চলছে 1446 আর যুদ্ধ হয়েছে 2 হিজরিতে। কমবেশ আজ থেকে 1444 বছর পূর্বে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। কোন মাসে হয়েছিল? রমজান শরীফে হয়েছিল। কয় তারিখে? রমজান মাসের 17 তারিখে সংগঠিত হয়েছিল। এর নাম হচ্ছে বদরের যুদ্ধ। নবী আমার সবে মাত্র আজকে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনাতে হিজরত করে গিয়েছেন। নবীর নিকটে সশস্ত্র বাহিনী নাই। ইহীন অবস্থায় মক্কা থেকে 1000 কাফের মদিনা শরীফে হামলা করার জন্য চলে এসেছে। তো নবীর নিকটে সশস্ত্র বাহিনী নাই। আমার নবী মুস্তাফা ছোট বড় মিলিয়ে মাত্র 313 জন আজকে যুবককে রেডি করলেও 313 জন যুবক আজকে রমজান মাসের 17 তারিখে এই বদরের যুদ্ধ করার জন্য উপস্থিত হলো। কাফেরের সংখ্যা ছিল 1000-এর ঊর্ধ্বে আর নবীর সাহাবী ছিল মাত্র 313 জন। এ আজিজানে মুহতারাম, আজ আপনাকে বলতে চাই যে আজ আপনি ইসলামের ইতিহাস যদি আলগা করেন, কোন যুদ্ধে নবীর সাহাবীর সংখ্যা বেশি ছিল না। প্রতিটা যুদ্ধে সাহাবীর সংখ্যা ছিল কম। প্রতিটা যুদ্ধে নবীর সাহাবার সংখ্যা ছিল একেবারে কম, কিন্তু কাফেরদের সংখ্যা ছিল বেশি। এরপরেও কম সাহাবায়ে কেরাম হাজার হাজার কাফেরদেরকে কাঁপিয়ে দেওয়ার পরে ইসলামের ঝান্ডাকে উঁচু করে এসেছে বদরের প্রান্তরে। 313 জন সাহাবী 1000 কাফেরের সিনা কাঁপিয়ে দিয়েছে। উহুদের প্রান্তরে 700 জন নবীর সাহাবী 3000 কাফেরের সিনা কাঁপিয়ে দিয়েছে। খাইবারের প্রান্তরে আজকে 1800 সাহাবী 1 লক্ষ কাফেরের সিনা কাঁপিয়ে দিয়েছে। মুতার প্রান্তরে 3000 সাহাবী 1 লাখ কাফেরের সিনাকে চুরচুর করে দিয়েছে। সব চাইতে বড় প্রমাণ হলো যে কারবালার প্রান্তরে আজকে 22,000 ইয়াজিদ বাহিনীকে ইমাম হোসাইনের ইয়াসের উলট পালট করে দিয়েছে মুসলমান। আজ আপনাকে বলতে চাই যে আজকে ইসলামের বিপক্ষে যারা দাঁড়িয়েছিল তারা ওই দিনও মিটে গিয়েছে, আজকেও মিটে যাবে। তার কারণ হলো ইসলাম ছিল, ইসলাম আছে, আর কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। তার কারণ হলো জেনে রাখতে হবে যে মুসলমানেরা যারা ইসলাম ধর্মের অবলম্বনকারী তারা মউতকে দেখে ভয় পায় না।
তারা এটাই চিন্তা করে, আরে যদি বেঁচে যায় তো গাজী, আর যদি মারা যায় তো শহীদ। তার কারণ হলো যে আমরা এটাই জানি, যদি শাহাদাতের মৌতটা আল্লাহ দান করে তো এর চাইতে বড় পাওয়া আর কিছুই নাই। এই জন্য যুদ্ধের ময়দানে কাফেরেরা মুসলমানদের সিনার উপরে বন্দুক যখন ধরেছে তো মুসলমানেরা ওই বন্দুকের নলা দিয়ে আল্লাহর জান্নাতকে দর্শন করেছে মুসলমান। একটু জোরে বলেন না। এ আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, সুতরাং আপনাদের নিকটে আরজ করব যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে হবে না? আমরা ভয় করি নাকি? এই ভয় করি নাকি? এ আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, একটু আপনাকে নিয়ে যাই। আর যারা আমাদেরকে ভয় দেখায় যে মুসলমানের জনসংখ্যা কম, এদেরকে এক তাড়াতে ভারত ছাড়া করে দিব, বলে কি বলে না? এই জোরে বলেন, বলে না? বলে না? কিন্তু আমাদের ইতিহাস এখনো পড়েনি। উঠান, নবী আমার 7ম হিজরিতে একটা যুদ্ধ করেছিলেন যার নাম ছিল খাইবারের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। এই যুদ্ধের নাম ছিল খাইবারের যুদ্ধ। কাদের সাথে হয়েছিল? ইহুদিদের সাথে হয়েছিল। আজ বর্তমানে যে ইহুদিদের বসবাস ফিলিস্তিনের বুকে, এই আপনার ইসরায়েলের বুকে, ফিলিস্তিনে একাধিকবার আজকে যে ইসরায়েলি ইহুদিরা হামলা করার পরে ফিলিস্তিনের মায়েদের বুককে খালি করতেছে। আজ আপনি আশ্চর্য যাবেন, মসজিদে আকসা, সেই মসজিদ আকসাকে নিয়ে ইহুদি বাহিনীদের সঙ্গে দীর্ঘদিন ধরে যুদ্ধ করতেছে ফিলিস্তিন বাহিনী, কিন্তু এখন পর্যন্ত মসজিদে আকসাকে তারা আগলে রেখেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, কিন্তু মসজিদে আকসা তাদেরকে দখল করতে দেয়নি। এ আজিজানে মুহতারাম পেপার পত্রিকাতে আমরা দেখতে পাই, মা বোন আপনি ভালো করে শ্রবণ করুন, ফিলিস্তিনের মহিলারা যখন যুবতী যখন হয়, যখন তারা বড় যখন হয়, বালেগা যখন হয়, তো বাপের সামনে মায়ের সামনে বলে, মা, আব্বা আমাদের তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। বলে, মা কেন? বলে, কারণ হলো এটাই, আমাদের যত তাড়াতাড়ি বিবাহ দিবে আমরা পেটের মধ্যে সন্তান ধারণ করব, আর আমাদের এক একটা পুত্র সন্তানগুলাকে আমরা যোদ্ধা বানাবো, আর তারা এই ইসরায়েলি ইহুদিদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, আর আমরা এক একজন শহীদের মায়ে পরিণত হব। জোরে বলেন না। তো এই খাইবারের যুদ্ধ যেদিন সংগঠিত হতেছে, দেখুন শাহাদাতের মৌতের কি মূল্য, শহীদ যারা হয় তাদের কি মূল্য। তো আপনার যেদিন সংগঠিত হবে, তো ইহুদিদের বাড়িতে একজন রাখাল ছিল, নাম ছিল আসওয়াদ রাই, ইসলাম কবুল করেনি। তো ইহুদিরা যখন হাসা পাসলি লাঠি তালওয়ার ঠিক করতেছে, তো ওই আসওয়াদ রাই জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার গো, কার সাথে যুদ্ধ করবে? তো বলে, আমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে যুদ্ধ করব। তো যেমনই শুনেছে, বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে কেন যুদ্ধ করবে? বলে, ও নিজেকে নাবি দাবি করে, তাই ওর সাথে যুদ্ধ করব। তো এই ব্যক্তি রাখাল, ছাগল চড়াতো, তো যেমনই নবীর নাম শুনেছে, নাবির নাম শোনার পরে পর অন্তরের মধ্যে নাবির প্রেম জেগে উঠেছে। ওর শুধু মনে একটাই চিন্তা, আমার নাবির সঙ্গে কখন দেখা করব, নাবির সঙ্গে কখন দেখা করব। তো ইহুদিরা তো আর ডাইরেক্ট যেতে দিবে না, এই জন্য কায়দা করে কয়েকটা ছাগলকে বের করলেন চড়াইতে নিয়ে যাওয়ার জন্য। নিয়ে যাওয়ার পরে যে খেমার মধ্যে আমার নবী মুস্তাফা আছে, ওই খেমার মধ্যে এই আসওয়াদ রাই যাওয়ার পর উপস্থিত হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে হাজির হয়েছি, আপনি কিসের দাওয়াত দেন? বলে, আমি ইসলামের দাওয়াত দিই। তো বলে, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েলেন। আসওয়াদ রাই ইসলাম ধর্ম কবুল করলেন। যেমনই কালেমা পড়া কমপ্লিট, ওইদিকে ইহুদিরা যুদ্ধের দামামা বাজিয়ে দিল। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই মুসলমান হলাম, নামাজ রোজা কিছুই করতে পারলাম না, আমি কি যুদ্ধে যাব? তো নবী আমার বললেন যে যাও, যুদ্ধে চলে যাও। ওই সাহাবী নামাজও করলেন না, রোজাও করলেন না, হজও করলেন না, যাকাতও দিলেন না, মানে সময় পেলেন না। সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাক পরে তলোয়ার হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কয়েকজন কাফেরকে, ইহুদিকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়ে
নিজে শাহাদাত বরণ করলেন। তার লাশকে আমার রাসূলুল্লাহ উঠালেন। উঠানোর পরে নবী আমার বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা সাক্ষী থেকে যাও, আমার আসওয়াদা রাই এক ওয়াক্তের নামাজ পড়লো না, রোজা করলো না, হজ করলো না, যাকাত দিল না, কিন্তু এমন একটা কাজ করে গেল, এর পরিবর্তে আল্লাহ একে জান্নাত দান করে দিয়েছে। একটু জোরে হবে না? আর একটু জোরে বলে, আহ নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যিনারা শাহাদাত বরণ করে, উনাদেরকে গোসলও দেওয়া হয় না, আর উনাদেরকে কাফনও দেওয়া হয় না। যে রক্ত মাখা শরীর থাকে, ওই রক্ত মাখা জামা কাপড় সহ উনাদেরকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়। কিয়ামতের দিন তিনাদেরকে যখন কবর থেকে উঠানো হবে, তিনারা ওই রক্ত মাখা জামা কাপড় পরে কবর থেকে তারা উঠবে মুসলমান। তো এবার সাহাবায়ে কেরাম বললেন, আসওয়াদা রাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হালি মুসলমান, ইসলাম কবুল করলেন। বলেন যে উনার লাশকে যখন আমরা হাতে নিয়ে কবরের মধ্যে যখন আমরা নামাতেছি, তো রব্বে কাবার কসম, আমরা তাকিয়ে দেখলাম যে আসওয়াদা রাইর শরীর থেকে মুশকে আম্বারের মতো খুশবু আসতেছে। একটু জোরে বলেন না। এ আজিজানে মুহতারাম, এই জন্য নবী সাহাবায়ে কেরাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, তুমি যখন আমাকে মউত দান করবে, শাহাদাতের মউতটা দান করিও। একটু জোরে বলেন না। তো এই যুদ্ধ এক নয়, দুই দিন যাবত এই যুদ্ধ আপনার চলল, খাইবারের যুদ্ধ। যুদ্ধের কোনো ফলাফল আসলো না। সাহাবায়ে কেরাম নবীকে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2 দিন যুদ্ধ করলাম, যুদ্ধের তো ফলাফল কিছুই আসলো না, কি করা যায়? তো নবী আমার বললেন যে তোমরা চিন্তা করিও না, কালকে সকাল বেলায় এমন একজন ব্যক্তির হাতে আমি ইসলামের ঝান্ডাটা ধরিয়ে দিব, যার বাদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই খাইবরের যুদ্ধে তোমাদেরকে জয়লাভ দান করে দিবেন। নবী আমার বললেন যে শোনো, এমন ব্যক্তিকে ঝান্ডা দিব, ওই ব্যক্তি আল্লাহকেও ভালোবাসে, আল্লাহর নবীকেও ভালোবাসে, আর ওই ব্যক্তিকে আল্লাহও ভালোবাসে, আল্লাহর নবীও ভালোবাসে। কিন্তু কার হাতে দিব এই কথা কিন্তু নবী আমার বললেন না। সাহাবায়ে কেরাম বলেন যে সারা রাত আমাদের 2 চোখে ঘুম আসে না, চিন্তা করছি নবী সকালবেলায় কার হাতে ঝান্ডাটা দিবে। একজন চিন্তা করছে যেন আমার হাতে দেয়, আরেকজন চিন্তা করছে যেন আমার হাতে দেয়। যেমন ধরেন আপনাদের এই মাঠকলিঠে গ্রাম, আপনাদের এলাকার যিনি এমপি বা এমএলএ যিনি আছেন, কথার কথা যদি হঠাৎ করে আজকে রাত্রের বেলাতে আসার পরও যদি বলে যে মাঠকলিঠের একটা লোকের নামে সরকার থেকে 2 কোটি টাকা এসেছে, কার নামে এসেছে আজ বলবো না, সকালে বলবো, মানুষের ঘুম হবে? সব বাড়ি অলিলিয়া রাত্রে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, আল্লাহ সকালে যেন আমার নামটা বাড়ায়। করবে না? করবে না? আল্লাহ সকালে তুমি আমার নামটা বের করে দিও, যেন টাকাটা আমি পাই। তো সাহাবায়ে কেরামের সারা রাত ঘুম নাই। হযরত ওমরে ফারুক বলে যে আমার নিকটে ওই রাত্রির চাইতে বড় কোনো রাতে ছিল না। বলে ফজরের নামাজ হলো সকাল বেলাতে, নবী আমার নামাজ পড়ালেন জামাত সহকারে। জি ভাই, একটা কথা বলে যাই, নামাজের আহমিয়াত যে যুদ্ধের ময়দানে এরপরও নামাজ ছাড়া যায়নি। এবার নবী আমার নামাজ পড়িয়ে সাহাবায়ে কেরাম জামাত সহকারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তো নবী আমার বলতেছেন, আইনা আলী ইবনে আবি তালিব। সুবহানাল্লাহ, আমার আলী কোথায়? তো একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখে একটু ব্যথা করছে, বাহির দিকে গিয়েছে। তো বললেন, আলীকে ডাকো। হযরতে আলীকে ডাকা হলো। আমার মাওলাই আলী, মুশকিলে কুশা, হায়দারে কাররার, শেরে খোদা, সাহেব জুলফিকার, আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু আনহু হাজির। বলেন, আলী কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু চোখে ব্যথা হয়েছে। তো নবী আমার নিজের থুতু মোবারক হযরতে আলীর চোখে লাগিয়ে দিলেন, ব্যথা ভালো হয়ে গেল। এত আস্তে সুবহানাল্লাহ। আচ্ছা, পেছনকার ভাইয়ের আপনারা কি রাগ করেছেন? একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো আপনারা, আর একটু আওয়াজ দিয়ে বলেন তো। এইবার আলীর চোখে লাগিয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতে জুলফিকার তরবারি নবী আমার উঠিয়ে দিলেন, আর এক হাতে ইসলামের ঝান্ডা দিলেন। হযরতে আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নবী মুস্তাফার কদম মোবারকে সালাম করলেন। করার পরে আসবাহানি ঘোড়ার উপরে সওয়ার হয়ে লাগামকে টান দিলেন। এক টানে ঘোড়া খাইবারের ময়দানে উপস্থিত হলো মুসলমান।
উপস্থিত হওয়ার পরে লক্ষ লক্ষ কাফের চারিদিকে হযরত আলী দাওয়াত দিতেছে, আজকে কার ক্ষমতা আছে এসো আমার মোকাবিলা করার জন্য। হাজার হাজার কাফেরের মধ্যে কারো বাপের ক্ষমতা হয় না যে হযরত আলীর মোকাবিলাতে কেউ যায়। জোরে বলা যাবে না? কেউ যেতে পারে না। শেষ পর্যন্ত কাফেরদের যে লিডার ছিল, কাফেরদের যে সর্দার ছিল, এই কাফেরদের লিডারের নাম ছিল মুরাহাব। এই মুরাহাব হযরত আলীর সামনে ঘোড়ার পিঠে চড়ে উপস্থিত। মুরাহাব বলছে, আলী আমাকে চিনহো? বলে, কে তুমি? বলে, আমার নাম হচ্ছে মুরাহাব, আমি এত বড় পালওয়ান, আমার সাথে মোকাবিলা করতে গেলে 1000 পালওয়ান লাগে, আর আলী তুমি একাই সাথে আমার সাথে মোকাবিলা করতে? আলী তোমার ছেলে মেয়ের প্রতি মায়া নাই, স্ত্রীর প্রতি মায়া নাই, স্ত্রীটাকে বেওয়া করার জন্য আমার সামনে এসেছো, ছেলে মেয়েগুলাকে এতিম করার জন্য আমার সামনে এসেছো। হযরতে আলী মুর্তজা, শেরে খোদা, মাওলায়ে আলী, মুশকিলে কুশা, হায়দারে কাররার, সাহেবে জুলফিকার। হযরতে আলী বলে, মুরাহাব আমার মা আমার নাম রেখেছে হায়দারে কাররার। সুবহানাল্লাহ। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাহাব বলছেন, আলী তাইলে যখন যুদ্ধ করবে তো যুদ্ধ আরম্ভ করো। তো হযরত আলী বললেন যে, শোনো, আমি নবীকে মাননেওয়ালা, আমরা কারো উপরে আগে আঘাত করি না, আমাদের উপরে যখন আঘাত হয় তখন আমরা পাল্টা প্রতিহত করি। কথা চলতে চলতে মুরাহাব নিজের তলোয়ার দ্বারাতে হযরতে আলীর উপরে হামলা চালিয়ে দিয়েছে। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঢাল দ্বারাতে মুরাহাবের তলোয়ারকে রুখার পরে কোমর থেকে তলোয়ার আলী রাদিয়াল্লাহু আনহু বের করলেন। বের করার পরে বললেন যে, মুরাহাব আমার উপরে তলোয়ার যেমন আগে চালিয়ে দিয়েছো, এবার আমার তলোয়ারকে রুখার জন্য প্রস্তুতি নাও। আমার মাওলায়ে আলী, মুশকিলে কুশা, হায়দারে কাররার, শেরে খোদা আজকে জুলফিকার তলোয়ার বের করে মাথার উপর ঘোরানোর পরে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে মুরাহাবের উপর তলোয়ার যখন চালালেন, আরে কিতাব বলে যে হযরতে আলীর তলোয়ারের গতিবেগ এত ছিল যে আজকে মুরাহাবের ঢালকে ফেড়ে দুটুকরো করে মুরাহাবের মাথায় পড়ে, ওই মুরাহাবের মাথাকে চিরে সিনাকে ফেড়ে তলোয়ার যখন জমিনে পড়লো, তো রব্বে কাবার কসম তলোয়ারের এত গতি ছিল যে ডামাক পর্যন্ত তলোয়ার জমিনে গেছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইক্স মোহাব্বত, ইক্স মোহাব্বত, নারায়ে আজিজানে মুহতারাম, আজ আপনাকে বলি, একই তলোয়ারে মুরাহাবকে যখন বিদায় করে দেওয়া হলো, এইবার কাফেরেরা চারিদিক থেকে আওয়াজ উঠালো যে আলীর ওপরে হামলা করো, আলীর ওপরে হামলা করো। বলে চারিদিক থেকে হযরতে আলীর ওপরে তীর চলছে, তলোয়ার চলছে, আর হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার ওপরে সওয়ার আজকে তলোয়ার চালাতেছে, কাফেরদেরকে চিরতে চিরতে, ফাড়তে ফাড়তে আগে বাড়তেছে। আরে কিতাব লেখে যে জমিনের বুকে হযরত আলী তলোয়ার চলতেছিল আর আসমানের উপরে বিজলি চমকাতেছিল। মুসলমান একটু জোরে হবে না? আর একটু জোরে বলে, হযরত আলীর তলোয়ার জমিনে চলতেছিল, আকাশের উপরে আজকে বিজলি চমকাতেছিল। মুসলমান বলে, চিরতে চিরতে, ফাটতে ফাটতে হযরত আলী সামনে বেড়ে যায়। বলে এক মুহূর্তে হযরত আলীর ঢালখানা যখন ফেটে গেল, বলে বাম হাত দিয়ে খাইবারের দরজাকে ধরেছিলেন, এক টান মেরেছিলেন তো খাইবারের দরজাকে উপড়ে ফেলে দিয়েছিলেন। মুসলমান কিতাব বলে যে যখন খাইবারের দরজাকে হযরত আলী উপড়েছিলেন, তো ওই দিন খাইবারের জমিনে ভূমিকম্প আরম্ভ হয়ে গিয়েছিল। একটু জোরে হবে না? বলে শেষ পর্যন্ত চিরতে চিরতে, ফাড়তে ফাড়তে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাকে নিয়ে যাওয়ার পরে আপনার খাইবারের দুর্গের উপরে গেড়ে দিলেন। মুসলমান জোরে বলেন।
তো সুতরাং ইসলামের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মুসলমানের সংখ্যা ছিল কম, কাফেরের সংখ্যা ছিল বেশি। এরপরে মুসলমানেরা কোনোদিন হার মেনেছে নাকি? হার মেনেছে। এই জন্য বলি যে আমাদেরকে খেপায়ও না। যদি মুসলমান খেপে যায়, জেনে রাখিও হযরতে আলী চলে গিয়েছে, ইমাম হুসাইন চলে গিয়েছে, কিন্তু হযরতে আলী এবং হুসাইনের গোলামেরা এখনো জীবিত রয়েছে। জোরে বলা যাবে না? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না? সুতরাং মুসলমানকে খেপিও না। যদি খেপিয়ে দাও, আর যদি এই ঘুমন্ত শেরেরা যদি জেগে যায়, শেষ পর্যন্ত পালানোর জন্য বর্ডারে রাস্তা খুঁজে পাবে না। সুতরাং সাবধান, মুসলমানদেরকে খেপিও না। আজি জানে মুহতারাম, তো এই যে যুদ্ধ সংগঠিত হয়েছিল আপনার 2 হিজরিতে বদরের যুদ্ধ, মাত্র 313 জন বীর। কথাটা মনে আছে না ভুলে গেছেন? মনে আছে তো? আরে পেছন আপনাদের মনে আছে তো? এইবার নবী আমার বদরের যুদ্ধের জন্য 313 জন বীরকে রেডি করলেন। নবী আমার সবে মদিনাতে গিয়েছেন, বড় বড় সশস্ত্র কাফের বাহিনী এসেছে। নবীর নিকটে কোনো আপনার নাই, সশস্ত্র বাহিনী নাই। বদরের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে, নির্জন রাত্রি কাল, সমস্ত মানুষ ঘুমাতেছে। আমার রাসূলুল্লাহ নির্জন রাত্রি কালে একা একা ওই বদরের প্রান্তরে যাওয়ার পরে 2 হাঁটুকে গেড়ে দিয়ে নবী আমার হাত উঠিয়ে দোয়া করতেছেন, খোদা আগামীকাল সকাল বেলাতে কাফেরদের সঙ্গে মুসলমানদের বিরাট মোকাবিলা হবে। আল্লাহ তুমি এই যুদ্ধে গায়েবী ভাবে আমাকে তুমি সাহায্য করি। একটু জোরে বলেন না? আরেকটু জোরে, আরেকটু আওয়াজ দিয়ে। এ আতি জানে মুহতারাম, এই যুদ্ধ সংগঠিত হলো সকাল বেলায়। যুদ্ধ যখন আরম্ভ হচ্ছে, তো নবী আমার সাহাবীদেরকে লাইন করে দাঁড় করাতেছে, লাইন করে। তো একজন সাহাবী ছিলেন হযরতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনার পেটটা একটু বড় ছিল। তো লাইন করে যদি দাঁড়ায়, আর একটু পেট বড়ওয়ালা মানুষ যদি হয়তো সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? মানে পেটের কারণে তো এগিয়ে গিয়েছেন। তো নবী আমার বলছেন যে আসওয়াদা লাইন সোজা করো, লাইন সোজা করো। নবীর হাতে একটা ছড়ি ছিল, ছড়ি দিয়ে আসওয়াদার পেটে একটু লেগে গিয়েছে, আঘাত লেগে গিয়েছে। তো আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো যুদ্ধ আরম্ভ হয়নি, আর এই যুদ্ধ আরম্ভ হওয়ার আগে আপনি আমার পেটে আঘাত করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন আঘাত করলেন এর বদলা আমি কিন্তু নিব। তো অন্যান্য সাহাবীরা অবাক, আসওয়াদা বলে কি নবীর হাতে একটু লেগে গিয়েছিল এই জন্য বদলা নিবে, তার মানে কি? আবু বকর বলতেছেন, ওরে আসওয়াদা, তোমার যদি বদলা নেওয়ার মন করে তা আমার পিঠে মেরে বদলা নাও, নবীরকে আঘাত করিও না। ওমরে ফারুক বলতেছেন, আসওয়াদা, যদি বদলা নেওয়ার মন করে আমার পিঠে এরকম 100 আঘাত করো, কিন্তু নবীকে মারিও না। আসওয়াদা বলতেছে, ভাই আবু বকর, ওমর, তোমরা আঘাত করোনি, আঘাত নবী করেছেন, নবীর নিকট থেকেই বদলা নিব। নবীর নিকটে যে ছড়িটা ছিল, নবী আমার ছড়িটা হযরত আসওয়াদার হাতে দিলেন। হাতে দেওয়ার পরে আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের জামা মোবারকটাকে উঠিয়ে দিয়ে বললেন যে আসওয়াদা, নাও, বদলা নিয়ে নাও। হযরত আসওয়াদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ছড়িটাকে ফেলে দিয়ে এক দৌড় দিয়ে দৌড়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার পিঠ মোবারকের উপরে চুমা খেয়ে নিলেন। বললেন, আসওয়াদা বদলা নিবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বদলা নেওয়া হয়ে গিয়েছে। বলে, এটা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন মক্কা শরীফে ছিলাম আপনি বলেছিলেন যে ব্যক্তি আমার পিঠের মোহরে নবুয়তের উপরে একবার চুমা দিবে ওই ব্যক্তির উপরে আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। তো ইয়া রাসূলুল্লাহ, এখন যুদ্ধের ময়দানে আছি, অনেক দিন চেষ্টা করেছি, সুযোগ খুঁজেছি যে আপনার পিঠের মোহরে নবুয়তের উপরে একটা চুমা দিব, কিন্তু কোনোদিন সুযোগ হয়নি। আজ যুদ্ধের ময়দানে আছি, হয়তো কাফেরদের হাতে শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আজকে সুযোগটা পেলাম, তাই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনার মোহরে নবুয়তের উপরে চুমা দিয়ে জাহান্নামের আগুনটাকে হারাম করে নিলাম। জোরে বলে। এইবার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। সহিহ বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন যে যুদ্ধ যখন চলতেছে, আনসারী 2 ছোট ছোট বাচ্চা, 8 বছর 10 বছর বয়স, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন 2 ভাই আসার পরে হাজির।
আসার পরে বলে, চাচা এই যুদ্ধের ময়দান আবু জেহেল কার নামে একটু দেখিয়ে দাও তো। বলে, কেন আবু জেহেলকে নিয়ে কি করবে? বলে, শুনেছি যে এ নাকি মক্কা শরীফ আমার নবীকে খুব কষ্ট দিয়েছে, তো আমরা দুই ভাই ওয়াদা করে এসেছি এই বেঈমান আবু জেহেলকে জবাই না করা পর্যন্ত বাড়ি যাব। একটু জোরে বলতে হবে, ওকে জবাই করবো তারপরে যাবো। তো বলে, বেটা আবু জেহেল কি জানা জানা লোক, কাফেরদের লিডার, ওকে চারিদিকে পাহারাদারেরা পাহারা দিচ্ছে, কেমন করি পাবা? তো আব্দুর রহমান বিন আউফ বলে যে আমি একটু পরে তাকিয়ে দিলাম যে আমার সামনে আবু জেহেল একটা উঁচু ঘোড়ার উপরে বসে আসতেছে। আমি আঙ্গুলের ইশারা করলাম, বেটা ওই দেখো ওর নাম হচ্ছে আবু জেহেল। বলে, আমার আঙ্গুলের ইশারা পৌঁছায়নি, দুই ভাই আবু জেহেলের ঘোড়ার কাছে পৌঁছে গিয়েছে। বলে, পৌঁছে গিয়েছে দুই ভাই। পৌঁছে যাওয়ার পরে আবু জেহেলের ঘোড়া অনেক উঁচু উপরে, হাত পেতেছে না। বলে, ঘোড়ার পায়ের উপরে তলোয়ারের আঘাত যখন করলো, ঘোড়া পড়ে গেল আর আবু জেহেল জমিনে পড়ল। বলে, আবু জেহেলকে যখন কোবের আঘাত যখন করতে যাবে তলোয়ারের, আবু জেহেলের বেটা ইকরামা ওই দুই বাচ্চার মধ্যে এক বাচ্চার বাম হাতের উপরে একটা তলোয়ারের কোপ দিল। বলে, তার হাতটা কেটে বগলের তলে চামড়াটা খালি শুধু লেগে আছে। কিন্তু এরপরও আশা ছাড়েনি, একটাই আশা যে আমার হাত চলে যাক, কিন্তু আবু জেহেলকে খতম না করা পর্যন্ত আমরা ফেরত যাব না। তো বলে, তলোয়ার চালাতে অসুবিধা হচ্ছে, 8 বছরের বাচ্চা। বলে, বগলের তলে শুধু চামড়া লেগে আছে। বলে, নিজের পায়ের তলে হাতকে দিয়ে নারায়ে তাকবীর দেওয়ার পরে এক টান দিয়ে নিজের হাত ছিঁড়ে ফেলে দিলেন মুসলমান। বলে, এরপরে আবু জেহেলকে তলোয়ারের পর তলোয়ার, তলোয়ারের উপর তলোয়ার মারতে মারতে দুনিয়া থেকে আবু জেহেলকে যখন বিদায় করে দিচ্ছে, আবু জেহেল যখন মরছে, তো আবু জেহেল কোন জায়গাতে মারা যাবে? আগার দিন রাত্রের বেলাতে নবী আমার ডাক দিয়ে দিয়েছিলেন, বলে এখানে আবু জেহেল মরবে। তো আবু জেহেল ওই ঘেরার মধ্যে পড়ে আছে। একজন কাফের বলছে যে, একজন সাহাবী বলছে যে, আবু জেহেল তুমি যেই জায়গাতে পড়ে আছো এখন, আমার নবী গতকাল রাত্রে ওই জায়গাতে ডাক দিয়ে চলে গেছে, তুমি এখানে মরবে, আর দেখো ওই জায়গাতে তুমি এখন পড়ে আছো। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল যে বদমাইশ হবে উকে জীবনে ভালো হয়। আবু জেহেল চেলা চামুন্ডাকে বলছে, কাজ কর রে, তাড়াতাড়ি এই ঘেরা থেকে আমাকে বাহির কর। নবী বলেছেন যে আবু জেহেল এখানে মরবে, আর ওখান থেকে বাইরে অন্য জায়গায় মরলে নবীর কথা মিথ্যা হবে। কিন্তু নবীর কথা কি মিথ্যা হয়? আল্লাহ বলছেন যে যখন আবু জেহেলকে বাইর করতে যাবে, আল্লাহ বলছে যে ইসরাইল আর দেরি লাই, আমার নবী ডাক দিয়েছে আবু জেহেল ওখানে মরবে, আর ওই খবিশ ওখানে পড়ে আছে, যা তাড়াতাড়ি ওর জান কবুজ কর। হযরত ইসরাইল আলাইহিস সালাম আবু জেহেলের আজকে ওই গন্ডির মধ্যে থেকে জানকে কবুজ করে নিল, আর আমার নবী মুস্তাফার ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। একটু জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। এ আজিজান মুহতারাম, এইবার যুদ্ধ যখন কমপ্লিট হলো, এই যুদ্ধে নবীর 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। কয়জন সাহাবী? আর কাফেরদের 70 জন কাফের মারা গিয়েছিল এই যুদ্ধে। তো যুদ্ধ যখন কমপ্লিট হলো, তো সাহাবায়ে কেরাম বসে আছেন, যুদ্ধ সম্পর্কে কথা হচ্ছে। তো একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন যুদ্ধ করছিলাম তো একটা আওয়াজ আসতেছিল। বলে, কি আওয়াজ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ আসতেছিল, আকদিমু হাইজুম, আকদিমু হাইজুম, আকদিমু হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। বলে, নবী আমার বললেন যে হাইজুম কার নাম জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ কে? বলে, হাইজুম হলো ফারিস্তা জিবরাইলের ঘোড়ার নাম। বলে, অর্থাৎ জিবরাইল আমিন স্বয়ং ঘোড়ার উপরে সওয়ার হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুসলমান। একটু জোরে বলেন। এইবার একটু আপনাকে সামনের দিকে নিয়ে যাব, তার পূর্বে একবার দরুদ পড়েন। আর 70 জন কাফেরকে গ্রেফতার করা হয়েছিল। এবারে 70 জন কাফেরকে নিয়ে কি করা যায়? এবার নবী সাহাবীদের নিকটে মাশওয়ারা করতে লাগলেন যে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। তো নবী আমার সর্বপ্রথম গেলেন হযরত ওমরের নিকটে, ওমরে ফারুকের কাছে। বলে, ওমর, এই যে 70 জন কাফেরকে ধরেছি, কি করবে বলো, কি করা যায়, এদেরকে নিয়ে একটা কিছু তুমি রায় দাও। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রমজান মাসে রোজা রেখে এই 70 জন এই কাফেরদের সাথে যুদ্ধ করতে খুব কষ্ট হয়েছে।
যে কাফেরদেরকে ধরা হয়েছে এদের কারো বাপ, কারো দাদা, কারো নানা, আত্মীয় স্বজন অন্য দলে আছে, তো নিজ নিজ আত্মীয়দের হাতে ছুরা ধরিয়ে দেন, নিজ নিজ আত্মীয়কে জবাই করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওমারে ফারুক তো ইটুক লোক ছিলেন না। ওমারে ফারুক এমন লোক ছিলেন যে যিনি যে রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান পর্যন্ত ভয় যেত না। জোরে বলেন। তো ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার গদিতে অধিষ্ঠিত, মদিনা শরীফে, তো শয়তানেরা ভয়ে মদিনাতে ঢুকতে পারে না। তো শয়তানদের যে নেতা, ওর নাম হচ্ছে আজাজিল ইবলিস। ওদের প্রত্যেক দিন সমুদ্রের মাঝখানে মিটিং হয়, মানে কে কি করবে না করবে এই মিটিং হয়। তো আজাজিল সেই দিন মিটিং ডাকলো, ডাকার পরে বললো যে শোন, আমাদের ছোট বড় বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা যা আছে সবকে হাজির কর। এই ওমারের ভয় আমরা মদিনাতে ঢুকতে পাচ্ছি না। আমরা আজ মিটিং করব, যার যা হাতিয়ার আছে, পাশলি, ভুজালি, তীর, ধনুক, ফর্সা সব নিয়ে রেডি হো। সকালে মদিনা ঘেরাও করব, ওমারকে মার্ডার করব, যে মদিনা আমরা দখল করব। তখন ওমার মদিনার প্রধানমন্ত্রী, মদিনার বাদশা। এবার ওদের সব যুক্তি শেষ, ফজরের নামাজ হয়েছে, শয়তানেরা কিন্তু মদিনার চারিদিককে গোল করে ঘিরে রেখেছে। এইবার ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেছে। সামনে কিন্তু দেখছে যে আজাজিল শয়তান। ওমর ফারুক চিন্তা করেন, কি ব্যাপার রে আজাজিল, তুই এখানে? তার মানে কেতাব বলে যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আজাজিলকে বাম হাতে ধরেছিলেন। কোন হাতে? বাম হাতে। ধরার পরে চালিয়েছিলেন, তো একই চালানোতে 6500 কিলোমিটার দূরে পড়েছিল। জোরে বলবেন না? এবার আপনি বলেন যে যদি ওদের নেতা আজাজিল ও যদি 6500 কিলোমিটার দূরে যদি পড়ে, তো ওর সঙ্গপঙ্গ কেউ আর থাকবে? বলছে আর থাকা যায়, আমাদের নেতারই তো হালাতে আয়, আমরা ছাতা থেকে কি করবো, ওরাও পার। তো এর নাম ছিল হযরত ওমর, যাকে দেখে শয়তান পর্যন্ত ভয় করত। জি, এক যুবক আপনার দারু পান করেছে, মদ পান করেছে। ফাজাইলের কিতাব এসেছে যে এক যুবক দারু পান করেছে, মদ পান করেছে। দেখুন, মদ পান করে রাস্তা দিয়ে চলে আসছে। তো মদ পান করেছে ভাট্টিতে কিছুটা, আর কিছুটা মদ বগলের তলে বোতলে ভরে নিয়েছে, বাড়িতে যে খাবে। আছে না এরকম মাতাল অনেক, যে খায়ও আবার বগলে দাবে এলেছে, বাড়িতে যে আবার খাবে। তো এইরকম মাতাল এক বোতল বগলে দাবে এলে চলে এসছে। আর সামনে কিন্তু ওমরে ফারুক। ওমরে ফারুককে দেখার পর মনে মনে চিন্তা করে, চাল লাগো, এই যে মদ খানু, তুমি তো সাজা দিবে মরার পরে। এই যে সামনে যেই লোক যদি জানতে পারে যে আমি মদ খাইয়েছি, তা আমার তো হাল এখনই খারাপ করে দিবে। আল্লাহ, আমি মনে মনে তোবা করছি, আল্লাহ গো, আর জীবনে মদ খাবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই লোকটা কিন্তু মনে মনে তোবা করেছে, আল্লাহ কিন্তু তোবাকে কবুল করে নিয়েছে। জোরে বলতে হবে, তোবাকে আল্লাহ কবুল করে নিয়েছে। এইবার ওমরে ফারুক বলছে, তোর বগলে কি রে? তো বলে হুজুর কিছু না। বলে ভাই আর কি আছে? বলে হুজুর কিছু না। বলে আগে তাড়াতাড়ি বাইর কর। যেমন বাইর করতেছে, আল্লাহ পাক ওই মদকে দুধে পরিণত করে দিয়েছেন। জোরে বলেন। এ ছিল হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আপনাকে বলি, যেমন কঠোর মেজাজে ছিলেন, তেমন নরম মেজাজেরও ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন মদিনা শরীফের গদিতে তিনি অধিষ্ঠিত, নির্জন রাত্রিকালে বাড়ি থেকে বের হয়েছেন। নির্জন রাত্রিকালে বের হওয়ার পরে দেখতেছেন যে কে কি অবস্থায় আছে দেখি। তো তাকিয়ে দেখতেছেন যে একটা ঘরের মধ্যে একটা মানুষ ঢুকছে আর বাহির হচ্ছে, ঢুকছে আর বাহির হচ্ছে। ওমরে ফারুক চিন্তা করলেন, কে রে? আমার মদিনাতে 100 ভাগ কোরআনের আইন চলে।